ওটা তো বিসিএস এর। ওকে ওকে, আচ্ছা আমরা এখন শুরু করি। আমার আর একটা কলম কই, ভালো কলমটা। মোবাইলের দোকানে। হুম, মোবাইলের দোকান। আচ্ছা ওকে, চাপাবাজি ওগুলা তো উঠে গেছে। আচ্ছা চাপাবাজি করার জন্যই তো নাউন pronoun, noun, adjective, adjective, pronoun, and adverb, adverb, শনিবার কখন মূলক হয়, তারপরে ওই তো সুন্দর হয়েছে। প্রথমে হচ্ছে নাউন, নাউন যে কোনো শব্দের সাথে, যে কোনো শব্দের সাথে, যে কোনো শব্দের সাথে নেস যোগ করলে, নেস যোগ করলে 98% নাউন হয়। এগুলো তো ট্রান্সলেশনের ক্ষেত্রে তখন বেশি কাজে দিবে না। না, ট্রান্সলেশনের কাজ যে না, বিসিএস এই 38 নম্বরটা দেখি। বিসিএস 38তম বই 3 নম্বরে, হ্যাঁ 3 নম্বরে এটা খুব কাজে দিবে। হ্যাঁ 3 নম্বরে এখানে থাকবে ফিল ইন দা টেবল বাই পুটিং ওয়ার্ড ইন দা এমটি সেল অ্যাকর্ডিং টু দেয়ার পার্টস অফ স্পিচ। নাউন থাকবে, তারপরে ভার্বে যদি ফাঁকা থাকে তাহলে ভার্ব করব, তারপরে ক্রস চিহ্ন থাকবে, ক্রস চিহ্নটা করা যাবে না, তারপরে থাকবে হচ্ছে নাউনটা ফাঁকা থাকবে, তখন হচ্ছে ভার্ব থাকবে। আচ্ছা আমরা শিখার পর বিসিএস এটা নিয়ে আলোচনা করব। আচ্ছা তাহলে এটা তো হচ্ছে যে কোনো শব্দের সাথে নেস যোগ করলে 98% নাউন হয়, এটা তো ওকে। আচ্ছা আমার হচ্ছে ওই মার্কারটা হয়ে গেল বইয়ের মধ্যে গেল। আচ্ছা ও দেখ, ওসি এবং আইসি এলো, ওসি, ওসি এবং আইসি এলো, আইসি
এলো ইনস্যান্স নিয়ে, ইএনসি ইনস ইনস্যান্স নিয়ে, ইনস্যান্স নিয়ে। এটা হলো নাউন। এগুলো ওসি এবং আইসি হলো ইনসেন্স নিয়ে। ওসিটা কি? এ এসিওয়াই, আর আইসি হলো আইসিওয়াই, এলো হলো এল, ইনস অ্যান্স নিয়ে। সরি, ওসি আইসি এলো ইনস অ্যান্স নিয়ে। তারপরে হচ্ছে ডোম, ডিওএম, ডোম এর ওয়ার কাজ থেকে ইজম এবং ইস্ট নিল, আইএসটি, ইস্ট নিল। কি? ডোম এর ওয়ার কাছ থেকে ইজম অ্যান্ড ইস্ট নিল। তারপরে শন, শন টিওয়াই এবং আইটিওয়াই এর কাছ থেকে, এর কাজ শিপনেস মেন্ট করলো। তাহলে শিপনেস মেন্ট করলো। শন টয়, শন টিওয়াই এবং আইটিওয়াই এর কাছ থেকে শিপনেস, শিপনেস এনি ডাবল এস, শিপনেস মেন্ট করলো, এমইএনটি মেন্ট করলো। এগুলো মনে রাখার জন্য, আদারওয়াইজ কোনো কিছু না। তাহলে শন, তাহলে এস আই ও এন, একটা শন হতে পারে আর একটা হতে পারে টিআই ও এন হতে পারে। টিওয়াই আইটিওয়াই এর কাছ থেকে শিপনেস মেন্ট করলো। তাহলে নেসটা দেখেন এখানে কি, যে কোনো শব্দের সাথে নেস যোগ করলে 98% নাউন হয়। তারপরে হচ্ছে হুড, হুড লেট, হুডলেট ফোল্ড, FOLD, ফোল্ড, ফোল্ডে মানিয়াস করে, MONEY, মানি অ্যাজ, এবং আউস করে, OUS, আউস করে, ওরে ওকে করলো, ওকে করলো, ওকে করলো। তাহলে হুড লেট ফোল্ড, ফোল্ড মানি এস আউস, ওরে হচ্ছে URE, ওরে ওকে করলো। তারপরে এখন হচ্ছে নোট লেখেন। নোট, নোট এগুলো শব্দের শেষে, শব্দের শেষে, শব্দের শেষে, এগুলো শব্দের শেষে বসাবো এবং এগুলো শব্দের শেষে, শব্দের শেষে থাকলে নাউন হিসাবে ধরতে পারে, ধরতে পারে, নাউন হিসাবে ধরতে পারে।
আচ্ছা, তারপরে আমরা এখন হলো দেখব মানে কোন একটা ওয়ার্ড আপনার হচ্ছে কোন ওয়ার্ডের মানে জানতেছেন না বা এই ওয়ার্ডটা আছে কিনা। নাউনের উচ্চারণ করলে নাউনের মতনই হয় বাংলা। না না, আমরা আগে প্রথমতে দেখি। আচ্ছা, এটার ওসি তাহলে কি হবে? ডেমোক্রেসি। তারপর আর কি কি হবে? সার্ভিস। এটা হলো না, এটা হলো ডেমোক্রেসি হবে হিপোক্রেসি। অ্যাকুরেসি, ফ্যান্সি, লন্সি, ব্যাংরুপ, ব্যাংক্রাপসি। হ্যাঁ। তারপরে হচ্ছে হিপোক্রেসি। হাইপোক্রেসি। আইসিওয়াই থেকে আমরা একটা দেখি। আইসিওয়াই, আইসিওয়াই শুধু ডেমোক্রেসি। তারপরে হচ্ছে এল রিমুভাল। সার্ভিস হবে কাওয়ার্ডসি, যে ভীরুসি মানে ভীরুতা, কাপুরুষ হবে। এলো, তাহলে এল দিয়ে কিন্তু অ্যাডজেক্টিভ হয়। কখন অ্যাডজেক্টিভ হবে কখন নাউন হবে সেটা কিন্তু আমরা দেখব তখন। তাহলে এল দিয়ে হচ্ছে অ্যারাইভাল, ডেনিয়াল, অ্যাপ্রোভাল, তারপর হচ্ছে রেক্টিয়া। এল দিয়ে হয়ে গেল। তারপর ইনস, ইনস দিয়ে কি করতে পারবো? প্রিসিভারেন্স। তারপরে আর কি কি হতে পারে? হ্যাঁ, রেফারেন্স। হ্যাঁ, গুড। তারপরে তারপরে ইন্টারফারেন্স। ইন্টারফারেন্স, হ্যাঁ হবে। তারপরে ওবিডিয়েন্স। অনেকগুলো। তারপরে অ্যাবসেন্স, Significance. এক্সেলেন্স, প্রুডিয়েন্স, ইনোসেন্স, সিগনিফিকেন্স। গুড। সিগনিফিকেন্স, ডিফারেন্স, ডিভিডেন্স। তারপরে এটা দিয়ে কি হবে তাহলে? অ্যান্স, ওটা দিও তাই হবে। পারসিভার অ্যান্স, এটা কিন্তু ইনস না, অ্যান্স। রেফারেন্স, ওটা কিন্তু ইনস। তাহলে রেফারেন্স এখানে দেখেন শেষে ইএনসি না। হ্যাঁ, ইএনসি, ইএন সরি সরি ইএনসি। তাহলে রেফারেন্স, রেফারেন্স দেখেন রেফার কিন্তু ভার্ব, আর ইএনসি যোগ করলে রেফারেন্স। এই শব্দগুলো শেষে যদি এইটা থাকে তাহলে কিন্তু আমরা নাউন হিসেবে পেয়ে গেলাম। আচ্ছা, তাহলে ডোম, ফ্রিডম। তারপর আর কি কি হবে ডোম দিয়ে? ফ্রিডম। হ্যাঁ, আর কি কি হতে পারে? কিংডম, মার্টিরিডম, উইজডম। উইজডম। তারপর এর ওয়ার, তার এর থেকে রিডার, ব্যারিয়ার। হ্যাঁ গুড, ব্যারিয়ার, হান্টার, পেইন্টার, ফাইটার, স্পিকার, রুলার, রাইটার। এগুলো থাকলে নাউন। ওর দিয়ে কি হবে? অ্যাক্টর। গুড। তারপরে ভেন্ডর, ভেন্ডর। তারপরে হচ্ছে সেলর, সেলর মানে কি? না, নাবিক, এসে। ও আচ্ছা, ওই সেলর। নাবিক। তারপরে সুপারভাইজার হবে। তারপরে ইজম, ইজম দিয়ে আমরা কি লিখতে পারি? অপটিমিজম। তারপরে আর কি কি ইজম দিয়ে করতে পারি? তারপরে আপনার বিহেভিয়ারিজম। বারবারিজম মানে বর্বরতা। বিহেভিয়ারিজম। হ্যাঁ, ক্রিটিসিজম। এই ইজম দিয়ে আপনার বাদ প্রকাশ করা হয়, বাদ। হ্যাঁ। তারপরে হচ্ছে প্যাট্রিয়টিজম, স্বদেশপ্রেম। তারপরে সোশ্যালিজম, সাম্রাজ্যবাদ। আচ্ছা, ওটা গেল। তারপর শন, কি হবে? এডুকেশন। তারপরে পারমুটেশন, পারমিটেশন, কম্বিনেশন, যত শান শান আছে। তারপর টিওয়াই, টিওয়াই দিয়ে কি করতে পারবো? পপুলারিটি। সভারেনিটি। পপুলারিটি। তারপরে হচ্ছে অ্যাবিলিটি, ইলেকট্রিসিটি। তারপরে হচ্ছে সেন্সিবিলিটি। তারপর হচ্ছে ফালসিটি, ইউনিটি, রিয়ালিটি, ভিজিবিলিটি, ফ্লেক্সিবিলিটি, ক্রুয়েলিটি, ফ্রাইলিটি হয়ে গেল। তারপরে হচ্ছে শিপ, শিপ দিয়ে আমরা কি করতে পারবো? ফ্রেন্ডশিপ। হ্যাঁ। তারপরে আর কি? ফ্রেন্ডশিপ। হার্ডশিপ, লিডারশিপ, মেম্বারশিপ। মেম্বারশিপ, লিডারশিপ। আচ্ছা, নেস, কি নেস দিয়ে আমরা কি কি করতে পারবো? বোল্ডনেস, ডার্কনেস, গুডনেস, কাইন্ডনেস, হ্যাপিনেস, শার্পনেস, সুইটনেস। আচ্ছা, তারপরে মেন্ট, মেন্ট অ্যাকমপ্লিশমেন্ট। আর কি কি হবে মেন্ট দিয়ে? মেন্ট, অ্যাকমপ্লিশমেন্ট। তারপরে
অ্যাডজাস্টমেন্ট, হ্যাঁ গুড, অ্যাডজাস্টমেন্ট। তারপরে আপনার উম, মেন্ট, এগ্রিমেন্ট। এগ্রিমেন্ট, তারপরে হচ্ছে অ্যাকনলেজমেন্ট, জাজমেন্ট, পানিশমেন্ট, ফুলফিলমেন্ট, মেরিটমেন্ট, ভেরিভিমেন্ট হবে। তারপরে হচ্ছে এইটা গেল হুডলেট, হুড দিয়ে কি হবে? বয়হুড, সাইডহুড। তারপরে আর কি কি হবে? ম্যানহুড, ওম্যানহুড, ব্রাদারহুড, হ্যাঁ হবে। তারপরে লেট, বুকলেট। আর কি কি দেওয়া যাবে লেট দিয়ে? টুলেট, হ্যাঁ, যে আমরা বাসা বাড়ি টুলেট, সেটা টুলেট আজ দেখতে দেখতে আস্তে আস্তে টুলেট কথা মনে পড়লো নাকি? তারপরে হচ্ছে টোল্ড, ফোল্ড, ফোল্ডনেস, মানি এজ, ফল্ট দিয়ে আমরা কি কি করতে পারবো? ট্রাইনাইড, ফল্ট, আচ্ছা ফল্ট দিয়ে আমরা ফোরেজ নাকি ফল্ট। পরেরটা হবে আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ফল্টটা এটা কিন্তু গ্রামারের সাথে মানে কোনো কোনো বইয়ে নেই, কোনো নিয়ম নাই। এগুলো মনে রাখার জন্য আমি সিটার এই নিয়ম বের করছি। এগুলো কিন্তু কোনো গ্রামারের সাথে কোনো এক্সপার্ট যারা ইংলিশ ম্যান আছে, ইংলিশে এক্সপার্ট, এরা কিন্তু হচ্ছে এইগুলো সাজেস্ট করবে না। আমি আমার নিজের স্বার্থে মনে রাখার জন্য, আমি নিজেকে বাঁচানোর জন্য এগুলা কিন্তু সিটারি করছি। পরেরগুলো দেখেন। আচ্ছা, তারপরে মানি, এটাতে কি হবে? মানি তো মানি, না না, ওটা হচ্ছে ওই মানি না, ওটা হচ্ছে পার্সি মানি, ম্যাট্রি মানি, টেস্টি মানি, সেই মানি। মানি থাকলে টেস্টি মানি থাকলে নাউন, মানি আছে শেষে। তারপর এজ, এজ দিয়ে কি হবে? তারপরে আর কি কি দেওয়া যাবে? অ্যাভারেজ, গুড, এভারেজ, এটা ভালো উদাহরণ। তারপরে বন্ডেজ, ব্রেকেজ, লিকেজ, ম্যারেজ, ক্যারেজ। আমরা তো বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, আপনার নাকি বয়সই শেষ হচ্ছে। প্যাকেজ, স্টপেজ। তারপরে আউস, আউস দিয়ে কি হবে? হিউমারাস, হ্যাঁ, তারপরে তারপরে ফেভারিয়াস, ভ্যালোরিয়াস, হ্যাঁ হবে। তারপরে ওরে, ইউরে, ইউআরই, ইউআরইটা কি হবে? টি ইউআরই হবে। এগ্রিকালচার, ম্যাচার, ম্যাচিউর, এগ্রিকালচার, ম্যাচিউর হবে না? এগ্রিকালচার, হ্যাঁ হবে। ওখানে টি ইউআরই হলে ভালো হয়, টি ইউআরই। তারপরে আপনার টিউডও হয়তো, টিউড, আচ্ছা ওইগুলো আমি লিখিনি কেন? আরো একটা লাইন, আরো একটা লাইন মনে হয় মেবি হবে। ফর্টিটিউড, এটাও কিন্তু নাম। অ্যাপটিটিউড, হ্যাঁ। তারপরে ফার্নিচার, যে টি ইউআরই, হ্যাঁ হবে। তারপরে বায়োলজি, লজিটা আমি দেইনি কেন? ওরে ওকে করলে, আচ্ছা লজিটাও এখানে লিখবেন একটু। লজি, লজি হয়, লজি, বায়োলজি, জিওলজি, ফিজিওলজি, ইকোলজি, জুলজি। এখন নাউন নিয়ে কি, এখন প্রশ্নটা কি? নাউনের বাংলা যখন করব না, হ্যাঁ হ্যাঁ, যেমন বলে অপরিহার্যমূলক বা বাধ্যতামূলক। মূলক যদি কথা থাকে, অপরিহার্য সেটা আলাদা কথা, মূলক থাকলে নাউন করতে হবে। না, মূলক থাকলে কি নাউন, ওটা অ্যাডজেক্টিভ। অপরিহার্য, অপরিহার্য ওটা কি? ওটা নাউন। নাউন। অপরিহার্য মূলক, দেখেন ওখানে ওটাই নাউন হবে, কারণ অপরিহার্য মূলকের ইংরেজি কি হচ্ছে? অপরিহার্যমূলক, ম্যান্ডেটরি, কম্পালসারি। কম্পালসারি, তাহলে কম্পালসারি এ আর, তো ওটাতে অ্যাডজেক্টিভ হবে। তো ওটাই তো বলছে, মূলক যখনই হবে তখন ওটা অ্যাডজেক্টিভ। তারপরে অ্যাকনলেজমেন্ট, নাউন, নাউন। স্বীকৃতি, হ্যাঁ, স্বীকৃতি হবে। তারপরে কি? প্রাপ্তি স্বীকার, প্রাপ্তি স্বীকার, স্বীকার করা, ওটা হবে। তারপরে আচ্ছা, ওই আমরা হলো যখন ট্রান্সলেটে করব, তখন অটোমেটিক মাথার মধ্যে আসা যাবে যে
কোথায় নাউন বসানো লাগবে, মানে আপনি নাউন বসাবেন, আপনি যেমন এর পরের আগে যে সেন্টেন্সগুলো দেখি তো নাউন বসাতে হবে, অ্যাডজেক্টিভ বসাতে হবে, অ্যাডভার্ব বসাতে হবে, তাই না? তো আপনি কখন নাউন বসাবেন? আমি যদি এখন বলি এভাবে নাউন বসাতে হবে, কিন্তু তার আগে আপনি লিখলেন অন্য বাক্য, ভার্ব লিখলেন, সাবজেক্ট লিখলেন, অন্য লিখলেন, তারপরে এটা। আমি কিন্তু ইংরাজি পারি না, আমাকে আপনি বিপদে ফেলবেন। ইংরেজিতে না, এটা খালি আমি করছি, এইটা খালি আমি করছি বিসিএস এর 3 নাম্বার ওটার জন্য। আর ট্রান্সলেটে আমরা ট্রান্সলেটে যাব। আচ্ছা, তারপরে হচ্ছে এটা গেল, তারপরে অ্যাডজেক্টিভটা লিখে দিব। আচ্ছা, নাউন গেল, এখন হচ্ছে অ্যাডজেক্টিভটা। অ্যাডজেক্টিভটা হচ্ছে এটা তো লিখতে হবে যে কোনো শব্দের সাথে অ্যাবল যোগ করলে যে কোনো শব্দের সাথে 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 অ্যাবল যোগ করলে 98% অ্যাডজেক্টিভ হয়। কি বলা আছে? যে কোনো শব্দের সাথে অ্যাবল যোগ করলে 98%, আর একটা অ্যাডজেক্টিভ, আর একটা কি নাউন প্লাস এলওয়াই, এটা হলো অ্যাডজেক্টিভ। আচ্ছা, এই উদাহরণটা আগে, এইটা আগে উদাহরণগুলো লিখি। কি কি উদাহরণ হবে? ম্যানলি, ফ্রেন্ডলি, এই উদাহরণগুলো লিখি, খুব ইম্পর্টেন্ট, এটাই পরীক্ষায় আসে। ম্যানলি, FRIEND, ফ্রেন্ডলি, তারপরে আর কি কি হবে? অনেস্টলি, অনেস্টলি, তারপরে হচ্ছে লাইভলি, তারপরে হচ্ছে লাভলি, আর কি হবে? ম্যানলি, ফ্রেন্ডলি, অনেস্টলি, লাভলি, আর কি হবে? ব্রাদারলি, এটা হবে ব্রাদারহুড, আর কি? ম্যানলি, অনেস্টলি, কয়েকটা আছে, ম্যানলি, ফ্রেন্ডলি, অনেস্টলি, লাইভলি, লাভলি। আচ্ছা, এই কয়টা আমরা দেখি, মনে নাই। অনেস্টলি, HONE, এতগুলো কি লিখছি? অনেস্টলি, HONEST, অনেস্টলি। আচ্ছা, এইগুলো এই অনেস্টলি আর ফ্রেন্ড, এই তিনটা আসে, তবে এই তিনটা এখনো আসেনি, এই দুটো। তাহলে আমরা এখন করব অ্যাবল, ABL, অ্যাবল এবং আইবল এলো অ্যান ফুলের স্টিক নিয়ে, স্টিক নিয়ে, তাহলে আইবল এলো, অ্যান ফুলের
তাহলে FUL, তাহলে FULLY স্টিক মানে আইসি বা স্টিক, ISTIC স্টিক নিয়ে। তাহলে এই কয়টা হতে পারে? ফুল বা ফুলি স্টিক, তাহলে ডেমোক্রেটিক, ডোমেস্টিক, এটাও কিন্তু হবে। আইসিটাই মূলত। তারপরে লাইলে, সরি লাইলেস ওয়ারি ইশিপকে নিয়ে, ইশ ইভ কে নিয়ে, ইশ ইভকে নিয়ে ইউজ করে আইএনজিতে, আইএনজি ইউজ করে, আইএনজি ইউজ করে, আইএনজি। আচ্ছা, তাহলে লাই, LY লাই, লেস LESS লাইলেস ওয়ারি, ARY কফি বানাবো নাকি? আমার তো কোমরের ব্যথায় আমি বসে থাকতে পারছি না। বিয়ে শাদী করেন, কফি বানায় খাও, আমার খাও, আপনার খাও, খাবেন? হ্যাঁ, কফি আর আজকে পিঠা খাবো আপনার। খাওয়াইতে চাইলেন না, খেলে আমার ভাবি তো মানে ভাবি বলবেন আমার খাই নিয়ে মান সামান খাই না ভাবি। আচ্ছা, এটা হলো দুটোই। আচ্ছা, এটার আমরা হলো উদাহরণগুলো দেখি। উদাহরণগুলা প্রথম থেকে দেখি। প্রথমে অ্যাভেলেবল। আচ্ছা, প্রথম হচ্ছে হ্যাঁ অ্যাভেলেবল হবে, তারপরে আর কি হবে? অ্যাভেলেবল, অ্যাবল, লাফেবল, ইটেবল, ড্রিঙ্কেবল, মুভেবল, পোর্টেবল, হ্যাঁ চ্যারিটেবল, রিজনেবল, সুইটেবল, কুলপাবল, ভ্যালুয়েবল। তারপরে আইবলটা কি হবে? অ্যাডমিসিবল। তারপর আর কি কি হবে? ডিভিসিবল, সেন্সিবল, ইন ইনডিলিবল, তারপর ইন্টেলিজিবল, অডিওয়েবল, ইনকারেজেবল, পসিবল, ভিজিবল হয়ে গেল। তারপরে এলো, এলো দিয়ে আমরা কি কি করতে পারি? লিগাল, রয়্যাল, মেন্টাল, ফ্যাটাল, মোরাল, ন্যাশনাল, আর কি হবে? রিভাল। হ্যাঁ, তারপরে ন্যাচারাল, হরিজন্টাল, কোস্টাল, কালচারাল, ফাংশনাল, প্রভিন্সিয়াল হবে। তারপরে অকেশনাল। তারপরে আমরা এখন হচ্ছে এন, এন দিয়ে আমরা কি করতে পারবো? ইন্ডিয়ান, ইতালিয়ান, আমেরিকান, রাশিয়ান, তিব্বতিয়ান, আফ্রিকান, ইজিপ্টিয়ান, ভিক্টোরিয়ান, এন হয়ে গেল। তারপরে ফুল, বিউটিফুল, যেটা পরীক্ষায় খুব আসে, বা বিউটিফুলি, নাউন প্লাস বিউটিফুল নাউন আর বিউটিফুলি। তারপরে স্টিক, আইসি দিয়ে কয়েকটা বলেন। স্টিক, অপটিমিস্টিক। তারপরে পেসিমিস্টিক, তারপরে ক্যারেক্টারিস্টিক, ফ্যান্টাস্টিক যেটা আমরা বলি, আমি আমরা বান্ধবী যে ফ্যান্টাস্টিক বলেন সেটাই দেন। তারপরে হচ্ছে সার্কাস্টিক, তারপরে আর কি দিয়ে? ক্যারেক্টারিস্টিক। ক্যারেক্টারিস্টিক, ক্যারেক্টার ভালো আছে তো আপনার? ছিল আগে, আর আচ্ছা, তারপরে আমরা হলো এখন লাই দিয়ে দেখবো। লাই দিয়ে কি কি হবে? ম্যানলি, ও আচ্ছা, গডলি, সিকলি, ললি, ফ্রেন্ডলি, আর্থলি, হ্যাভেনলি, লাইভলি, লেজারলি, কাওয়ার্ডলি, মিচারলি, উইকলি, বাই উইকলি, ফর্টিনাইটলি, মান্থলি, এগুলো দিলে এটা হয়ে গেল। তারপরে হচ্ছে লেস, কি হবে? লেস দিয়ে কয়েকটা বলুন। কেয়ারলেস। হ্যাঁ, ফিয়ারলেস। আচ্ছা,
আমরা হইতে আমাদের একটা হচ্ছে ফিয়ারলেস রাইটিং বলে একটা বই আছে, সেটাতে আপনার হচ্ছে ওই যে আমাদের যে অরূপ স্যার বলেননি যে এক লাইন অনেকগুলো দিতে হবে, সেটা কোথায় পাবো, কেমনে পাবো, সেটা ফিয়ারলেস রাইটিং থেকে হচ্ছে বলছে, স্যার বলছে। ফেয়ারলেস একটা বইয়ের নামই ফিয়ারলেস রাইটিং, বাজারে পাওয়া যায়, ওটা আমি কিনবো। আমিও কিনবো। খুব ভালো বইটা, কারণ মানে কি- গ্রামেটিক্যাল কারেকশন, মানে কিভাবে বড় করা যায় লাইন দিয়ে, কেমনে ওদের রিলেটিভ প্রোনাউন ব্যবহার করে কিভাবে লাইন টেগুলোকে বড় করা যায়, সেটা ফিয়ারলেস রাইটিং। বানান কি FER হ্যাঁ, ফেয়ার LESS লেস। রাইটিং। আচ্ছা বইটা তো কিনা উচিত। আচ্ছা, এই বইটা আমি কিনবো, এটা আমি অনলাইনে দেখছি। করো স্যার বলেছে তো। যেহেতু না হলে তো আবার আমাকে আবার অ্যাড দিবে, পরে SMS দিবে যে তুমি আমার আপনি বইয়ের কি এখানে ইয়েও করছেন, মানে পাবলিসিটিও করছেন? বইয়ের পাবলিসিটিও হবে। চাপাবাজির পাবলিসিটি যেমন করতেছি, তাহলে বইয়ের দুই একটা পাবলিসিটি তো করতেই পারি। তুলি আপুকে বলবেন বইটা কিনতে। মান সম্মান খাবে। আচ্ছা, তারপরে আর কিছু বলেন, আর মান সম্মানটা খান। চিন্তা করেন না, অ্যাসাইনমেন্ট থেকে ওকে আমরা সরাবো, বুঝতে পারবি? আমাদের নিজের কোচিং সেন্টার দিয়ে বলবো যে আয় দুই চারটা আমাদের একটু যদি উপরে তুলে দে। টিকা থাকতে চাস তো আমাদের কোচিং এসে জয়েন কর। তারপর বলেন তারপরে এটা কি, এআর ওরি, এআর ওয়াই দিয়ে কি দুই তিনটা শব্দ কি হবে তাহলে? তারপরে ARY হ্যাঁ, এভার ইউজে অ্যাপিয়ারি কন্ট্রারি, কাস্টমারি, অনারারি, যেটা হচ্ছে ডাক্তারের একে যে অনারারি মেডিকেল অফিসার, মানে কি অবৈতনিক, অনারারি বলে। আর যেটাই হোক। তারপরে আছে নেসেসারি, ডকুমেন্টারি, তারপরে হচ্ছে নেসেসারি। হ্যাঁ, হ্যাঁ, তারপর চাইল্ডিশ, আর কি কি দেওয়া যাবে? চাইল্ডিশ, তুর্কিশ, পুলিশ, তারপর সুইডিশ, না, সেলফিশ। পুলিশ পুলিশ বানানো POLIC। সেলফিশ খালি কে হয়, ছেলেরা হয় না মেয়েরা হয়? এটা তো শুধু মেয়েরাই হয়। আপনার কিন্তু ছবি আমি এবার দেখাবো যে কে বলছে এই কথা, আমার পরে ধরলে। কিন্তু only with আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি এটা বললাম। আমরা যখন আমি এই পর্যন্ত 5-6টা আমি ইনফরমেশন পাইলাম, 5-6টা মেয়েরাই মানে ব্রেকআপ করে দিচ্ছে, তার মানে ওরাই সেলফিশ। আমি আমি যখন হচ্ছে কোচিং সেন্টার একটা খুলবো বিজনেস, তখন তো হচ্ছে আমি দুইজনের কথোপকথনের জন্য খুলবো, তখন আপনাকে আমি ডাকে নিয়ে আসবো। আমার সাথে পারবে না, মেলা এভিডেন্স আমার কাছে। আচ্ছা, তাহলে ইফ দিয়ে আমরা কয়েকটা করি। এক্সপেন্সিভ, হ্যাঁ, পজিটিভ, হ্যাঁ, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, টগেটিভ, ফর্মেটিভ, কনস্ট্রাকটিভ, কনজারভেটিভ, ইনস্টেন্টিভ, ইনক্রেটিভ, এটা হয়ে গেল। এখন হলো IOUS যদি থাকে সেটাই কিন্তু হচ্ছে অ্যাডজেক্টিভ, শুধু ইউএস থাকলে ওটা কিন্তু হচ্ছে নাউন। তাহলে IOUS দিয়ে কয়েকটা বাক্য দেখি। কন্টিনিউয়াস, হ্যাঁ হবে, তারপরে এক্সট্রানিয়াস, হ্যাঁ হবে, তারপরে আচ্ছা, এটা হচ্ছে এই বই নাই, এটা হচ্ছে কোথায় যেন আমি পাইছি। আর কি কি দিয়ে দেওয়া যাবে? আপনার জন্য 40তম BCS আসছিল কনস্টেন্টিয়াস বিবেকবান, IOUS কিন্তু আছে। রিলেনকুইশ হয় একটা, যে ISH রিলেনকুইশ। না না, এটা IOUS শুধু। না না, ওই যে ISH দেন ওই যে ইস ইস, হ্যাঁ, চাইল্ডিশ, রিলেনকুইশ। হ্যাঁ চাইল্ডিশ হবে না? হ্যাঁ, চাইল্ডিশ হয় রিলেনকুইশ। তারপরে হচ্ছে ING, অনেক সময় কিন্তু দেখবেন ING থাকলে তখন সেটা কি হয়? এক্স্যাক্টলি। আচ্ছা, এখন আমরা কপি খাই। বন্ধ করে না না, থাক, লুক করে বন্ধ করে করে ভালো। দিয়েছেন কোন সময় উঠলো? ওকে 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 ওকে। আচ্ছা, তাহলে এগুলো কি, এগুলো হলো শব্দের শেষে। আমি চুরি করে দিচ্ছি। আরে কার চুরি করা?
এগুলো শব্দের শেষে থাকলে এগুলো শব্দের শেষে এগুলো শব্দের শেষে থাকলে অ্যাডজেক্টিভ হিসাবে ধরে নিতে পারি আপনি বিসিএস ক্যাডার হলে খালি আমার চারিত্রিক সনদটা সত্যায়িত করে দেন। বিসিএসি পাবোই কিনা। কবিটা কেমন হয়েছে? টেস্ট করেননি? অস্থির হয়েছে। ভাবির হাতের কপিটা আরো ভালোই ছিল। ভাই, এটা কিন্তু হচ্ছে আমার কিন্তু হলো চরিত্রের চারিত্রিক সনদপত্র নেবেন না? আপনি আপনি আমার সাথে কখনো আমার পাশে নিয়ে থাকতে দেখছেন? ভাঙি বলে ফেললেন, একটু মান সম্মানের বিষয় আছে না? আপনি ক্যাডার হলে আমিও যাবো ভাবির সামনে, আপনার থেকে চারিত্রিক সনদপত্র। ওই ভাইয়ের মতো তো ভাইয়ের চারিত্রিক সনদ সত্যায়িত করে আসছি। বলছে তোর ভাইয়েরই তো চরিত্র ঠিক নেই। ও ও ও বল তুই তোর ভাইয়ের চরিত্র ঠিক আছে কিনা, একবারে লাইনের আর চুপ করে আছে ভাই। সেরকম আমি আপনার কাছে গেলে বলবো যে ওরই তো চরিত্র ঠিক নেই। খুবই ভালো কফি বানাইছেন, ধন্যবাদ আপনাকে। ভিডিওটা দেখানো আমার উচিত, কিছু এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। আমার জন্য দোয়াটা করলেন না? আমার জন্য কোনো দোয়া নাই? মোবাইলের হাতে ওই জিনিস নিয়ে মোবাইলের দোকান থেকে নিল। হাতে ওই জিনিস নিয়ে মোবাইলে কথা বলছে। কি বলছে নাকি? এটা কি মুছে দেবো? হ্যাঁ, তারপরে হচ্ছে আমরা হচ্ছে অ্যাডভার্বটা কি দিয়ে দিব? অবশ্যই। কফিটা খুবই ভালো ছিল, বুঝলেন? আজকে নতুন ফ্লেভার না? আমার জন্য কিছু দোয়া টোয়া করলেন না? তাড়াতাড়ি যাতে ভাবি হয়ে যায় আর তাড়াতাড়ি বিয়ে শাদী করে নেন। আর কতদিন এভাবে ঘুরে বেড়াবেন? আমার চরিত্রের একটু সার্টিফিকেট দেন আপনি। অ্যাডজেক্টিভ প্লাস এল হয়। আচ্ছা, আপনার কফিতে কি পেইন নাশক কোনো কিছু দেওয়া আছে নাকি? আমার তো পেইন মনে হচ্ছে একটু করে আরাম। কফি মানে তো ক্যাফেইন। আপনার হচ্ছে নাপা এক্সট্রা বা হলো এক্সপাসি এগুলো যেগুলো থাকে, এইচ প্লাস। এইচ প্লাস কেন প্লাসটা দেখেন 50 গ্রাম না কত গ্রাম ক্যাফেইন থাকে। এই ক্যাফেটিনটা মাথা ব্যথার জন্য আপনার হচ্ছে আরামদায়ক, ওই জন্য আপনাকে আমি আরামদায়ক দিলাম। এরকম টিচার কোথাও পাবেন বলেন? এরপর আমরা পিঠা খাবো, একটু ওয়েট করেন।
শেষ করি এটা। ভাবি যদি জানতে পারে আপনার অবস্থা খারাপ করে দিত, আপনি আমার পিঠা খাওয়াচ্ছেন, ভাবির খাওয়ালেন একদিন। ক্যামেরা কিন্তু ওই দিক দিয়ে দিব। আমার মান সম্মানটা ডিলিট করিয়েন না, যেটুকু মান সম্মানিত তো নাই, ডিলিট হবে কই থেকে। আচ্ছা, তাহলে ওয়ার্ডস, WARDS, ওয়ার্ডস, WISE, ওয়াইস, এরপরে এল থাকে, এরপরে এল থাকে। আচ্ছা, এই এল মানে কিন্তু এর পরে, এগুলার পরে না, এগুলো আমি হচ্ছে মনে রাখার জন্য তৈরি করছি, শুধু মনে রাখার জন্য। আমাকে তো কোনো মতে পাস করতে হবে, আমাকে তো বিসিএস পরীক্ষা জ্ঞানী হতে হবে না, আমার কোনো মতে খালি টানি টানি টিটিপি, মানে টানি টানি পাস করে একটা ক্যাডার পাই দিই। আর তো আমি একটা ক্যাডারে দিছি, কি যে বিপদে পড়বো। ওয়ার্ডস ওয়াইজ এবং শেষে এল থাকে, এবং শেষে এলওয়াই থাকে। এই এই এলওয়াইটা কিন্তু হচ্ছে এই এলওয়াই। কি লিখছেন? এরপরে এল থাকে। হ্যাঁ, এই এলটা কিন্তু হচ্ছে এর এল না, মানে কোনো নিয়মের এল না, মনে রাখার জন্য এই এলওয়াইটা হচ্ছে এই এলওয়াই। তাহলে ওয়ার্ডস, ওয়াইজ, এরপরে এলতে দেখেন অলরেডি, কিন্তু সামনে অলরেডি থাকে। আচ্ছা, আমরা তাহলে এক উদাহরণগুলো দেখি। আচ্ছা, দেখেন হলো ব্যাডলি, স্যাডলি, ম্যাডলি, ব্লডলি, ক্লিয়ারলি, ওডলি, ডিপলি, শর্টলি, সফটলি, হিস্টোরিক্যালি, ওয়াইডলি, হয়ে গেল। লাউডলি। লাউডলি, হ্যাঁ হবে। তারপরে ওয়ার্ডস। আচ্ছা, এখানে আরেকটা জিনিস লিখলেন, ভার্বের সাথে এল ওয়াই যুক্ত হলে সেটা অ্যাডভার্ব। আচ্ছা, তাহলে লেখা যাবে, এটা কি ঠিক, রাইট? 100% ঠিক। আচ্ছা, তাহলে ভার্ব প্লাস এলওয়াই, তাই না? অনেক ক্ষেত্রে হ্যাঁ। লাউড আপনার কি ভার্ব নাকি? ভার্ব না বলেন। হ্যাঁ, লাউড ভার্ব, ভার্বের সাথে এল ওয়াই যুক্ত লাউডলি। তাহলে অ্যাডভার্ব হবে। তাহলে অনেক ক্ষেত্রে এখানে লিখি, অনেক ক্ষেত্রে। ওকে, না আরো নিয়ে আসেন, দেখেন আরো গুলা, যেমন হাইলি। ফরচুনেট, ফরচুনেট কিন্তু কি ভার্ব, যোগে এলওয়াই। আচ্ছা, ভার্বে আসবো তখন এলওয়াই যোগ করলে, ভার্বে যখন আসবো তখন দেখবো এলওয়াই যোগ করলে অ্যাডভার্ব হয়ে গেল। তারপরে আমরা এখন কিছু দেখবো, যেমন অলরেডি, এই এলটা কিন্তু সামনে পিছনে বলতে কোনো কিছু নেই, এই এলটা আমি খালি মনে রাখার জন্য করছি। অলরেডি, অলওয়েজ দেওয়া যাবে। তারপরে হচ্ছে অলমোস্ট, এগুলা কি অ্যাডভার্ব। তারপরে আরো কিছু অ্যাডভার্ব আমরা দেখবো, টুডে কিন্তু অ্যাডভার্ব, টুমরো কিন্তু অ্যাডভার্ব, স্টারডে কিন্তু অ্যাডভার্ব। তারপরে নাও কিন্তু অ্যাডভার্ব, দেন, হিয়ার, দেয়ার, ওয়ান্স, অ্যাগো, এগিন, দাস, এগুলো কিন্তু অ্যাডভার্ব। তারপরে এভার, নেভার, হার্ডলি, স্কেসলি আর রেয়ারলি, হ্যাঁ এগুলো অ্যাডভার্ব। হ্যাঁ। তারপরে ওয়ানলি, ওয়ানলি, কুইকলি, অনলি, কুইট, তারপরে হচ্ছে টুইস, থ্রাইস, সুন, সামটাইম, সেলডম, এগুলা কিন্তু কি অ্যাডভার্ব। আচ্ছা, আমরা তারপরে দেখবো ওয়ার্ডস। ওয়ার্ডসে কি ব্যাকওয়ার্ডস, অ্যাকওয়ার্ড। হ্যাঁ হবে। অ্যাকওয়ার্ড মানে আনাড়ি। তারপরে অ্যাকওয়ার্ড মানে কিন্তু বানানটা আসে। আচ্ছা, বানানটা আমরা একটু দেখি। অ্যাকওয়ার্ড বানান কি? AWARDS, এটা কিন্তু পরীক্ষায় আসে, স্পেলিংটা অ্যাকওয়ার্ড, এভাবে উচ্চারণ হবে, মানে আনাড়ি। তারপরে হচ্ছে ওয়াইস, এই ওয়াইসটাতে দেখবো ক্লোকওয়াইজ, লাইকওয়াইজ, অদারওয়াইজ। ডোম আলাদা, ডোম তো নাউন হয়ে গেল তাহলে। আচ্ছা, আমরা তো এখন দেখবো হলো ভার্বটা, এটা হয়ে গেল। এখন আমরা দেখি ভার্ব, প্রোনাউন। কিসের প্রোনাউন? সরি, এটা ভুল হয়ে গেছে, আমি কি লেকচার দিচ্ছি, মানুষ তো আমারে জুতা পিটা করবে। সরি, and VERB, and verb, ভার্বস, and হবে verb। মানে ওটা কেমনে আসলো আপনাকে বলে দেখেন। নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ, হ্যাঁ, অ্যাডজেক্টিভকে মডিফাই করে অ্যাডভার্ব, অ্যাডভার্ব, অ্যাডভার্বকে মডিফাই করে ভার্ব, এবং মানে অ্যাডভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব। আচ্ছা, তারপর আমরা এখন ভার্বটা দেখবো। ভার্ব,
ভার্বে এই কয়টা লিখি। ভার্বে IAC বা IZE, তারপরে হচ্ছে IFI বা হচ্ছে ফাই, তারপরে ATE এবং IT, এগুলো যদি শব্দের শেষে থাকে, ওই অ্যাডভার্বটা কিন্তু যদি শব্দের শেষে থাকে তাহলে আমরা অ্যাডভার্ব বলি। এইটা হচ্ছে ভার্বটা, এগুলো শব্দের শেষে থাকলে অ্যাডভার্ব আমরা ধরে নিব। আর একটা ইএন সামনে বসে, ইএন এখানে দেখি, ইএন সামনে বসে, সামনে বসে। তাহলে ইএন সামনে বসে। ইএন এর বিষয়টা বলি, এমন কিছু কিছু শব্দ আছে যেগুলোকে আপনি ভার্বে পরিণত করার জন্য সেগুলো শব্দের আগে ইএন যুক্ত করে আপনাকে সেগুলো ভার্ব করা যায়। হ্যাঁ, ইএন আপনার Enact. ইএন সামনেও বসে, অনেক সময় পিছনেও বসে। যেমন শর্টলি আসছিল, বার্ডেন, বিসিএস shorten, আসছিল, টিএন লাস্ট, শর্টেন, হ্যাঁ এটা কিন্তু আর বিসিএস enact. আসছিল। ইনঅ্যাক্ট, ইনডেঞ্জার, অ্যাক্ট, ইনঅ্যাক্ট। ইনডেঞ্জার কিন্তু হবে ভার্ব। আচ্ছা, তারপরে আমরা হচ্ছে এগুলো দেখব কি কি ভার্বে। ফ্যান চালাবো নাকি, গরম লাগতেছে? এসি দিব, এসি? আমার রুমে তো এসি নাই। ইকোনোমাইজ, হ্যাঁ হবে। আচ্ছা, Advice. ইন দিয়ে দেখি, বর্ডেন, গ্লার্ডেন, লেনদেন, শর্টেন, হটেন, থিকেন, ব্ল্যাকেন, ড্রাকেন, ডিপেন, হার্ডেন, সফটেন, স্ট্রেথেন, ময়েস্ট্রেন, লুজেন, শার্পেন, উইডেন, হয়ে গেল। তারপরে আমরা দেখবো IZD, IAC দিয়ে কিছু বলেন তো। অ্যাডভাইস, হ্যাঁ, গুড। অ্যাডভাইস, ইকোনোমাইজ, তারপরে আপনার পপুলারাইজ, পপুলারাইজ, ভিক্টিমাইজ, ফার্টিলাইজ। আচ্ছা, তারপরে IZD দিয়ে কিছু বলেন। ওটা দিয়ে হবে, ওটা প- পপুলারাইজ, জেডি দিয়ে হবে। হ্যাঁ, তারপরে এই যে বললাম না, পপুলারাইজ, ইকোনোমাইজ, তারপরে আপনার অ্যাডভাইস, অ্যাডভাইসে জেড হবে না, অ্যাডভাইস এসি এস হবে। হবে। তারপরে হচ্ছে, তারপরে আমরা কি দেখবো? বিউটিফাই, বিউটিফাই, তারপরে অ্যাম্পলিফাই, অ্যাম্পলিফাই, সার্টিফাই, ক্লাসিফাই, ফর্টিফাই, ফ্রেন্সিফাই, তারপর হচ্ছে আইডেন্টিফাই, মডিফাই, সিগনিফাই, সিম্পলিফাই, স্যাটিসফাই, স্পেসিফাই, তারপর হচ্ছে স্নাকটিফাই, টেরিফাই, ভিলিফাই, এটা একটা হয়ে গেল। তারপর এট দিয়ে কিছু বলেন। এটি আশাইনেট, ক্যাপটিভেট, তারপরে অ্যানিহেলেট, আর কি কি হবে? অবডিউরেট, হ্যাঁ, তারপরে এক্সট্রামিনেট, তারপরে হচ্ছে আইটি দিয়ে কিছু বলেন। আইটি দিয়ে ইস, ইস দিয়েও কিন্তু হয়। ইস আমি এখানে লিখছি, লিখিনি। ইস, ইস দিয়েও হয়। পাবলিশ, পাবলিশ কিন্তু কি ভার্ব। তারপরে আর কি কি? নরিশ, পানিশ, বার্নিশ, তারপরে আইএসএইচ, এসইউ কিন্তু থাকে। এসইউটা আমি বাদ রাখছি, এসিটাও হবে। ক্লিন সি, গ্রিন সি, এটাও কিন্তু ভার্ব। তারপরে ইয়ারতে বলছি, ইয়ারতেও হয়, যেমন চাটার, ক্লাটার, ফার্টিয়ার, তারপরে হচ্ছে গ্লিটার, গ্লিম্বার, এগুলো কিন্তু ভার্ব। আচ্ছা, তাহলে মোটামুটি এগুলো হলো উদ্দেশ্য শেষে। তারপরে আর কি দেখবো? শেষ। আচ্ছা, আমরা হচ্ছে অনুবাদ দেখবো। আচ্ছা, আমাদের ওই একটা অঙ্করে ছিল, মানে কয়েকদিন থেকে পেন্ডিং, অনুবাদটা দেখবো আজকে। দেখবো হচ্ছে অনুবাদের দেখবো আজকে হলো গ্রিন ব্যাংকিং। আচ্ছা, আপনি ইফেক্ট এবং অ্যাফেক্টের কথা বলছিলেন, ওটা কি আজকে দেখবো না কালকে? আচ্ছা, ওটা হলো কালকে করি, ওটা তো বেশি ইম্পর্টেন্ট না। মানে গ্রিন ব্যাংকিং, হ্যাঁ, গ্রিন ব্যাংকিং, এটা কিন্তু হচ্ছে বাংলাদেশ ব্যাংকের এডিতে 2019 সালে আসছে। গ্রিন ব্যাংকিং এটা শিখা যাবে, ইম্পর্টেন্ট আছে। মানে আপনার সুস্থ একটা যে আপনার আপনার ইকোনমি, তাই না? সবুজ ব্যাংকিং,
মানে গ্রিন ব্যাংকিংটা আমি বলি, গ্রিন ব্যাংকিংটা এমন একটা ব্যাংকিং, ওইখানে হলো আপনার হলো আইটির জিনিসগুলো বেশি ব্যবহার হবে। আইটির জিনিসগুলো ব্যবহার বেশি করে, যেমন আমরা চেয়ার টেবিল, তারপর অনেকগুলো কি আমরা পরিবেশের যে জিনিসগুলো খালি ব্যবহার করি, এইগুলো ব্যবহার বাদ দিয়ে আইটির যেমন আইটি সেক্টরের জিনিসগুলো ব্যবহার করব, তাহলে আমাদের অর্থনীতিটা সবুজ অর্থনীতি। গ্রিন ব্যাংকিং মানে কি? সবুজ অর্থনীতি, মানে পরিবেশগত যে অর্থনীতি, অর্থনীতিগুলো পরিবেশের উপর যেগুলো অর্থনীতি বলে, আমাদের পরিবেশগত কি গাছপালা, আমরা হচ্ছে সুন্দরবনের যে কাঠগুলো যে আমরা যে হচ্ছে আমরা যে এগুলো পাতা ব্যবহার করতেছি, কাগজ কলম, এইগুলো আমরা কম ব্যবহার করে আমরা কোনগুলো ব্যবহার করব? কম্পিউটার। তবে এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা প্রথমে লিখবো হলো গ্রিন ব্যাংকিং। তাহলে গ্রিন ব্যাংকিং প্রাকৃতিক পরিবেশের কথা চিন্তা করে, এটা আমি কয়েকটা বই থেকে মনে করেন কয়েকটা বই থেকে ছোট ছোট করে যেগুলো ইম্পর্টেন্ট, দুই তিনটা বই আমার যে ওই যে দুই তিনটা বই থেকে তুলে একটা আমি কপি বানাইছি। এখানে এটাই চালাই ফোকাস মকাস যেটাতে আসে। প্রাকৃতিক পরিবেশের কথা চিন্তা করে, দেখুন বাংলা ইংলিশ কিন্তু দুটোই হচ্ছে। সবুজ অর্থনীতি আপনার কিন্তু বেসরকারি ব্যাংকে আসছে, সবুজ অর্থনীতি দিয়ে আপনার বাক্য মানে রচনা আসছে বাংলা। তাহলে প্রাকৃতিক পরিবেশের কথা চিন্তা করে গ্রিন ব্যাংকিং ইকোনমি আসলে ওইটাই চালাই দেবো। হ্যাঁ, এটা কিন্তু আমরা 2-3 দিন ধরে পড়বো। আপনার হচ্ছে একটা ব্যাংকে, জয়েন্ট ব্যাংকেও কিন্তু আসছে গ্রিন ডেভেলপমেন্ট ব্যাংক, জয়েন্ট ব্যাংকে কিন্তু 2020 সালেই আসছে। এটা এত ইম্পর্টেন্ট, 19 সালে যে এডিতে আসছে বাংলাদেশ ব্যাংকের, 20 সালে আবার এতে আসছে। সেটা থেকে আমি হলো রুল গুলো তুলবো। আচ্ছা, ওটা কি দেখাবো? আচ্ছা, প্রাকৃতিক পরিবেশের কথা চিন্তা করে এবং তথ্য প্রযুক্তি সর্বোত্তম ব্যবহার করে, সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে প্রয়োজনীয় ব্যাংকিং সেবা জনগণের কাছে পৌঁছে দেওয়ার পথ অনুসরণকারী ব্যাংকিং কার্যক্রমই হচ্ছে সবুজ অর্থনীতি। তাহলে কি বলছে এখানে?
দেখেন একবার খালি পড়ুন, প্রাকৃতিক পরিবেশের কথা চিন্তা চিন্তা করে করে। হ্যাঁ। চিন্তা করে না হ্যাঁ, চিন্তা করে চিন্তা করে এবং তথ্য প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার মাধ্যমে প্রয়োজনীয় ব্যাংকিং সেবা জনগণের কাছে পৌঁছে দেওয়ার পথ অনুসরণকারী ব্যাংকিং কার্যক্রমই হচ্ছে সবুজ অর্থনীতি। সবুজ অর্থনীতি। তাহলে সবুজ ব্যাংকিং, সবুজ অর্থনীতি না, সবুজ ব্যাংকিং। হ্যাঁ, সবুজ ব্যাংকিং। এখানে হবে ব্যাংকিং, সবুজ ব্যাংকিং। প্রাকৃতিক পরিবেশের কথা চিন্তা করে এবং তথ্য প্রযুক্তি সর্বোত্তম ব্যবহার করে, তথ্য প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করার মাধ্যমে প্রয়োজনীয় ব্যাংকিং সেবা জনগণের কাছে পৌঁছে দেওয়ার পথ অনুসরণকারী ব্যাংকিং কার্যক্রমকে আপনার সবুজ ব্যাংকিং বলা। আপনার তো কই চাকরি বয়স সেটার সাথে কি হচ্ছে? আপনি তো এখানে রচনা মুখস্থ করে পড়া ফেলতেছেন। আস্তে স্টুডেন্ট না, একটু মুখস্থ দিতে একটু পারি। আপনার সাইকোলজিতে এটা মুখস্থবিদ্যার কেমন? মুখস্থবিদ্যা আমার ডিপার্টমেন্ট পুরো মুখস্থবিদ্যা। আপনার আমার এই জিনিসটা ক্লিয়ার আছে, আমার ফাইনাল পরীক্ষা যে আমার সব কোশ্চেন মুখস্থ করতে হয়। ও খালি আমি কি করে ইংলিশ, আপনার ইংলিশ ভার্সন না বাংলা? আমি বাংলা ভাষা দিয়ে চালাই দিই, অনেক ইংরেজিতে দেয়। তো এই কাহিনী হচ্ছে আমাদের হচ্ছে 10টা, প্রথমে হচ্ছে আমাদের প্রিভিয়াস ইয়ার আর যা এই বছরে যা পড়ায় সেগুলো মিলাই আমরা 10-15টা একটা আপনার বানাই। প্রথমে আপনার ওই হ্যান্ড নোট তৈরি করে প্রতিটা কোশ্চেনে টানা মুখস্থ, একবারে কিচ্ছু দেখা দেখির কোনো কথা না, একবারে যা আসবে হবে। আচ্ছা, এইখানে আমি এমন একটা শব্দ সামনে নিব, কোনটা নেওয়া যাবে বলেন তো? এই ট্রান্সলেট করতে এমন একটা শব্দ সামনে নিব, আমি বলি এখানে হচ্ছে গ্রিন ব্যাংকিং রিফার্স টু। হ্যাঁ, রিফার্স টু হবে। গ্রিন ব্যাংকিং কিন্তু সিঙ্গুলার, তাহলে রিফার্স সিঙ্গুলার। বাট গ্রিন ব্যাংকিং মিন্স আপনি 3 ভাবে করতে পারেন। একটা হচ্ছে গ্রিন ব্যাংকিং রিফার্স টু, গ্রিন ব্যাংকিং মিন্স, আর আরেকটা হচ্ছে সবগুলো লেখা আছে। আচ্ছা, আমি গ্রিন ব্যাংকিং ডেসক্রাইব টু দিতে পারবো? হ্যাঁ, এটা একটা আরেকটা আপনাকে বলি যে আরেকটা হচ্ছে যে আপনি সবগুলো ব্যাখ্যা করে লেখা ইজ কল্ড গ্রিন ব্যাংকিং। হ্যাঁ, দেওয়া যাবে, শেষে, ওটা শেষে দিতে হবে, কিন্তু এখানে সামনে দেওয়া যাবে না। না, আমি বলছি না, সবগুলো লিখে লিখতে হবে ইজ কল্ড। ও গুড, তাহলে আমি কি লিখবো? গ্রিন ব্যাংকিং রিফার্স টু। আচ্ছা, আমি হলো জিবি লিখলাম, গ্রিন ব্যাংকিংটা আপনি লিখবেন। তাহলে গ্রিন ব্যাংকিং আমি যদি ইজ এ গ্রিন ব্যাংকিং অ্যাক্টিভিটিস, ব্যাংকিং is a banking activity that, আচ্ছা এইটুকু পর্যন্ত দেখেন, এটা গ্রিন ব্যাংকিং হচ্ছে ব্যাংকিং কার্যক্রম, ব্যাংকিং অ্যাক্টিভিটি। ইজ এ দিলে হচ্ছে রিফার্স টু হবে, আপনি ডিসক্রাইব টু হবে, যে কোনো দিয়ে হবে। কারণ হচ্ছে আমি ব্যাংকিং অ্যাক্টিভিটি, হ্যাঁ, যদি এইখানে ব্যাংকিং কার্যক্রম কথাটা না লেখা থাকতো তখন কিন্তু রিফার্স টু হতো, অ্যাক্টিভিটি হবে না, অ্যাক্টিভিটিস। অ্যাক্টিভিটি হবে, কারণ হচ্ছে এখানে যে আপনার সিঙ্গুলার আছে, এখানে তো ইজ দিয়ে হবে না। এখানে যদি প্লুরাল হলো তাহলে এখানে কিন্তু অ্যাক্টিভিটিস হতো। গ্রিন ব্যাংকিং ইজ এ ব্যাংকিং অ্যাক্টিভিটি দ্যাট এরপর আমি কোনটা নিয়ে আসবো? তারপর লিখবেন যে এটা কোনটা, এখন হচ্ছে যে এটা যেটা আপনার কি করে যে প্রাকৃতিক পরিবেশের কথা চিন্তা করে এবং তথ্য প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে। তাহলে ওই যে এখানে ইয়ে করতে হবে, প্রাকৃতিক পরিবেশের কথা চিন্তা করে। আচ্ছা, প্রাকৃতিক পরিবেশের কথা চিন্তা করে, আচ্ছা আমরা এইটুকু লিখি, টেক্স ইনটু অ্যাকাউন্ট, ACCOUNT, অ্যাকাউন্ট the natural environment, environment স্পেলিংটা কিন্তু আসে পরীক্ষায়। তাহলে টেক্স, তাহলে আমি কি নিছি? টেক্স ইনটু অ্যাকাউন্ট the natural, টেক্স ইনটু অ্যাকাউন্ট, ওই যে টেক্স হলো কারণ সিঙ্গুলারে সাবজেক্ট আছে তাই। হ্যাঁ, তারপরে টেক্স ইনটু অ্যাকাউন্ট দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট এন্ড তারপরে লেখা ইউজিং অফ ইউজিং, এখানে ইউজিং না দিয়ে আমি প্রোভাইড দিব, প্রোভাইড and provide the best service, provide the best service of the technology. গুড, কার কাছে দিবে? নিয়ার থ্রু হবে, মাধ্যম আছে থ্রু দা পিপল, থ্রু দা আপনার হচ্ছে যে সেবা জনগণের কাছে, থ্রু দা পিপল অফ সার্ভিস
এখানে যে সেবা আছে না, আইটি ইনফরমেশন টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি, সেটা হলো তথ্য প্রযুক্তি। আচ্ছা, তারপর আমরা এখন এটাই এখন একটু সাজে লিখি, and provide and provides the best provide the provide the best banking service to the people through 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 the best use of IT। আপনি ইনফরমেশন টেকনোলজি দিবেন, আইটি দিবেন না, কারণ ওটাতে ভুল হবে। প্রোভাইড মানে কি, সরবরাহ করলো কাকে, দ্য বেস্ট প্রয়োজনীয় ব্যাংকিং সেবা, দ্য বেস্ট ব্যাংকিং সার্ভিস টু দ্য পিপল, দ্য বেস্ট হবে, দ্য বেস্ট, দ্য বেস্ট ব্যাংকিং সার্ভিসেস টু দ্য পিপল থ্রু, কার মাধ্যমে, কার দিয়ে, থ্রু দ্য ব্যাংকিং, সর্বোত্তম প্রযুক্তি ব্যবহার করে। কাকে দিচ্ছে, থ্রু দ্য বেস্ট, জনগণকে দিচ্ছে, বেস্ট ইউজ অফ বেস্ট ইউজ অফ টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি, শুধু টেকনোলজি হবে না, তথ্য প্রযুক্তি যে আছে, আমরা তথ্য প্রযুক্তি অনেক সময় পড়ি, তথ্য প্রযুক্তি আইসিটি বলি, অথচ আমি অনেক স্টুডেন্টকে অনেক আইসিটি জিজ্ঞেস করছি, ভাই ইনফরমেশন তথ্য প্রযুক্তি এটা কি কি, এটা আপনি আমাকে ভেঙে ভেঙে বলেন, ইনফরমেশন কোনটা, তারপরে হচ্ছে কমিউনিকেশন কোনটা, তারপর হচ্ছে টেকনোলজি কোনটা, আপনি এটা ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি, ইনফরমেশন কোনটা, কিভাবে ইনফরমেশন পুট করা হয়, তা কমিউনিকেটটা কি, তার টেকনোলজি গুলা কি, এইগুলো ওরা জানে না, অথচ তথ্য প্রযুক্তি পড়ে। আমাদের হচ্ছে বাংলাদেশ ব্যাংকের জন্য আমি যে মুজিবুর রহমানের বই ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি, ওটাই এনাফ, ভালো করে পড়তে হবে এটা। তাহলে কি বলছে, প্রাকৃতিক পরিবেশের কথা চিন্তা করে তথ্য প্রযুক্তি সর্বোত্তম ব্যবহার করে প্রয়োজনীয় ব্যাংকিং সেবা জনগণের কাছে পৌঁছে দেওয়ার পথ অনুসরণকারী ব্যাংকিং কার্যক্রমে হচ্ছে গ্রিন ইকোনমি। তাহলে গ্রিন ইকোনমি ইজ এ ব্যাংকিং অ্যাক্টিভিটি দ্যাট Green banking is a banking activities that That takes into account account the natural environment and provide the best banking service to the people through the best use of information technology. So the best banking service টা বলেননি, Now we will best banking service to the people through the best use of information technology. তাহলে আমরা কি বেস্ট সার্ভিস দিচ্ছি, সর্বোত্তম সার্ভিস দিচ্ছি, কাকে দিচ্ছি, জনগণকে দিচ্ছি, কি উপায়ে দিচ্ছি, সর্বোত্তম তথ্য প্রযুক্তি ব্যবহার করে। তাহলে এটা কাকে বলা গেল, তাহলে এই একটা লাইন লিখতে পারলে ওই অরূপ স্যারের মতো ওইগুলো দরকার নাই। আমরা কিন্তু ব্যাংকিং বাংলাদেশের সঙ্গে আটকে দিবি, কিন্তু ওনার কিন্তু অনেক হাত আছে, ওর হাত দিলাম না, আমারও হাত আছে। কি বলতেছেন বলেন, মেয়ে মানুষের নাম নেন না এখানে। আমি যখন সেলিব্রিটি হব তখন এটা তো মানুষ দেখবে, তখন দেখে ফির আবার ওই মহিলা মানুষ যদি আমাকে আবার রিপোর্ট করে যে আমার নাম নেওয়া হয়েছে এখানে, তবে নেওয়া হয়েছে কারণ ওর কাছে আমি সাহায্য চাইছিলাম জুনিয়র ছোট ভাই হিসেবে। ওই ভালো করে বলতে পারতো, 1 মিনিট বলতে পারতো প্রবলেম ভাই, ওই আমাকে বারবার বলছে মেসেঞ্জারে লিখো। ওই পরীক্ষার খাতা যদি তো কলম খাতা না দিয়ে তো যদি বলা মেসেঞ্জারে তুই লেখ, তোর অবস্থা কি হবে? তখন কিভাবে লিখবি, আমি তোমাকে ভালোবাসি, বিয়ে এলো,
ভালোবাসে এইভাবে লিখবে, ইংলিশ লিখবে, মুরের টাকলা যেটা বলা হয়। আমরা যে এখানে ওনাকে নিয়ে আলোচনা করতেছি, এটা যদি ভিডিও কোনোদিন ভাইরাল হয় তাহলে তো ভাইরাল হয়ে যাবে। উনিও তো ভাইরাল। হুম। তবে কিন্তু ম্যাডামটার চেহারাটা কিন্তু খুব সুন্দর। গোল আলুর মতো। বলিয়েন না রে ভাই, আমার তো মান সম্মানটা খাবেন, আমাদের বিরুদ্ধে যদি রিপোর্ট করে তো শেষ। তারপরে এবার হচ্ছে আমরা ইংলিশে লিখবো। জিবি is a type of banking service. Banking system. Banking system whose main purpose is to balance is to balance is to balance the environment, the environment and maintain economically. এখানে কি বলা হয়েছে? গ্রিন ব্যাংকিং ইজ ব্যাংকিং হচ্ছে, গ্রিন ব্যাংকিং হচ্ছে একটা টাইপ অফ ব্যাংকিং সিস্টেম, মানে এক প্রকার Banking ব্যাংকিং ব্যবস্থা যার প্রধান উদ্দেশ্য হচ্ছে, প্রধান না, এখানে প্রধান বললে ভুল হবে, মূল উদ্দেশ্য, যার মূল উদ্দেশ্য ইজ টু ব্যালেন্স দ্য এনভায়রনমেন্ট এন্ড হচ্ছে, যার মূল উদ্দেশ্য হচ্ছে আপনার পরিবেশের ভারসাম্য, এখানে আছে পরিবেশের ভারসাম্য এবং না পরিবেশের ভারসাম্য ঠিক রেখে অর্থনৈতিক উন্নয়ন বজায় রাখা। আচ্ছা আচ্ছা, অর্থনৈতিক উন্নয়ন বজায় রাখা, মেইনটেইন ইকোনমিক্যালি মানে বজায় রাখা। Green banking is a banking system whose main purpose to the balance the environment Whose and purpose is to balance the environment, maintain economically. এখন একে কি পরিবেশের ভারসাম্য এবং হচ্ছে অর্থনৈতিক মেইনটেইন, মানে এখানে কি দেওয়া যাবে? মেইনটেইন মানে আপনার বজায়, অর্থনৈতিক উন্নয়ন বজায় রাখে দিবে। তাহলে কি সবুজ ব্যাংকিং এক প্রকার ব্যাংকিং ব্যবস্থা, সবুজ ব্যাংকিং হলো এক প্রকার ব্যাংকিং ব্যবস্থা যার মূল উদ্দেশ্য পরিবেশের ভারসাম্য ঠিক রাখা এবং অর্থনৈতিক উন্নয়ন বজায় রাখা। ঠিক রাখা এবং অর্থনৈতিক উন্নয়ন বজায় রাখা, যার মূল উদ্দেশ্য দেন হুজ আছে, সমস্যা নেই, যার মূল উদ্দেশ্য। হ্যাঁ, এরপরে আমরা হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন বজায় রাখা। তাহলে এটা আমরা একবার পড়ি। তাহলে গ্রিন ব্যাংকিং ইজ এ ব্যাংকিং সিস্টেম whose main purpose to the banking to balance environment and maintaining economically good. তাহলে আমরা প্রথমটা একবার পড়ি। গ্রিন ব্যাংকিং ইজ এ ব্যাংকিং অ্যাক্টিভিটি দ্যাট টেকস ইনটু অ্যাকাউন্ট দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট, তারপরে provide the best banking service to the people through the best use of IT বা ইনফরমেশন টেকনোলজি। আচ্ছা, আমরা আরেকটা লাইন করব। এই তিনটা লাইন কিভাবে লিখব? এটা পরীক্ষার খাতায় পাস করার জন্য কি আমাদের মহামান্য আর ছাত্রগুলো আছে কি করে, এইভাবে দাগ টানবেন, একটু পাঁচটা এইটুকু থাকবেন, এইটুকু লিখবেন, তাহলে তো আরো বেশি হবে। দেখলেন না জাতীয় বিশ্ববিদ্যালয়ের খাতার উপর কি করছে, কত বড় 2 স্কেল ভাগে ভাগে দাগ টানছে। তাহলে আমরা এবার করব হচ্ছে বাংলা দিয়ে।
অর্থাৎ গ্রিন ব্যাংকিং পরিবেশের ভারসাম্য। এই ভিডিও নিয়ে আপনি টেনশন করছেন কেন? আমি চাকরি বাকরি পাইলে কাট সাট করবো, যেগুলা উল্টা পাল্টা কথা আছে না, সেগুলা কাট সাট করে মেইনটা আপনার ডাউনলোড করে দেবো। পরিবেশের ভারসাম্য, এটাও কিন্তু কথাটা এখানে উঠছে। ওটাও কেটে দেবো। ওই একদিন এডিটটা দেখলেন না, ডোনাল্ড ট্রাম্পের এডিটটা, সেই এডিট করে দিবেন নাকি? না ওরকম না, ওই জায়গা তো আপনার আমি আপনার ওই এডিটের কি খেতা পড়ি, এডিটের যত এডিট করে দেন আমাকে আপনি খুঁজে পাবেন। আমি চাকরি পাইলে সরকারের টাকাতে বিদেশ যাব, ওখানে যা ফাংফুং থাইল্যান্ড যাবো, থাইল্যান্ডে সি বিচে যাবি, সিয়ালাদের সাথে থাকবো। কিংবা দেশে নাকি ছেলেদের নাকি ধরে ধরে নিয়ে আসে ওই ওখানে, কারণ বুঝলেন ওই দেশে খাবার দাবারের এমন সংকট ওখানে হচ্ছে, যার কারণে মানে বিয়ে করার পরে ওরা বউ বাচ্চা রেখে মানে অন্য শহরে চলে যায়, এবং ওদের ওই গ্রামটাতে খালি মেয়ে মানুষের ভরপুর, কোনো ছেলে মানুষই নাই। তো কোনো ছেলে মানুষ গেলে নাকি আরো কাশতে দেয় না। আপনি যান, আমি চাকরি পেলে তুই দেখি যাবো আপনি লুচ্ছা, লুচে কেমন করে, লুচ্চার কথা কি নাম লেখাবেন নাকি? কেমন করে ভাই? আমি যদি সবার সাথে ওগুলো করে বেড়াই তাহলে সেটা আলাদা। ওখানে গেলাম, ওখানে গ্রিন ব্যাংকিং পরিবেশের অরূপ ভারসাম্য। যে গেছে, সরি অরূপ স্যার গেছে, বলেন অরূপ স্যার আদৌ যে ওই হচ্ছে ওই চীনে আছে না জাপানে আছে কে জানে, কোন দেশে কোন অঞ্চল, এই যে এখন যদি ফোন দিয়ে যদি না পান, ওই যদি এখন থাইল্যান্ডে যদি থাকতে, গ্রিন ব্যাংকিং পরিবেশের ভারসাম্যের টেকসই উন্নয়নকে বিবেচনা করে টেকসই উন্নয়নকে বিবেচনা করে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে। ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে। এটা আরেকটা লাইন। হ্যাঁ। ভারসাম্যের গ্রিন ব্যাংকিং পরিবেশের ভারসাম্যের টেকসই উন্নয়নকে বিবেচনা করে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে। উন্নয়নকে বিবেচনা করে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে। এরা কি, এদের কাজটা হলো অর্থনৈতিক ভারসাম্যগুলো ঠিকঠাক রাখে, কি ব্যাংক চালানোই গ্রিন ব্যাংকিং। এটা আমার হচ্ছে আয়ত্তে নিয়ে আসতে বেশ কয়েকদিন লাগছে, বুঝতামই না গ্রিন ব্যাংকিং কি, এটা ওটা ফাং ফুং আলাপ দিয়ে গ্রিন ব্যাংকিং তৈরি করে রাখছিল। তবে এটা আমি ফের আবার নিজের নোট করে লাইনে গ্রিন ব্যাংকিং পরিবেশের ভারসাম্যের টেকসই উন্নয়নকে বিবেচনা করে হ্যাঁ ব্যাংকিং কার্যক্রম পরিচালনা। এরা কি ওই প্রাকৃতিক পরিবেশের কথা চিন্তা মাথায় রাখছে যেন ক্ষতি না হয়। তারপরে কি বলছে, টেকসই উন্নয়ন, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, যেটা সাস্টেইনেবল কনসিডার টু সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। হ্যাঁ আচ্ছা, বিবেচনা করে, বিবেচনা ইংরেজি কি হবে? কনসিডার বললাম। হ্যাঁ, টু কনসিডার সাস্টেইনেবল ডেভেলপমেন্টাল গোল। তাহলে ব্যাংকিং কার্যক্রম, ব্যাংকিং অ্যাক্টিভিটি কি করে, কন্ডাক্ট করে। বিবেচনা তাহলে কি সাস্টেইনেবল ডেভেলপমেন্টাল গোল আচ্ছা, আমি দ্যাট ইজ ফর ব্যাংকিং অ্যাক্টিভিটিস টু লিড বা পরিচালনা, টু ম্যানেজ কন্ডাক্ট is a dead conduct পরিচালনা, কন্ডাক্টস ব্যাংকিং সিস্টেম, ব্যাংকিং that অ্যাক্টিভিটি, সরি পরিচালনা এখানে কিন্তু করে অ্যাক্টিভিটিস করে। হবে। আচ্ছা, ওটা ইজ ব্যাংকিং অ্যাক্টিভিটি। তাহলে এই যে ট্রান্সলেশনের জন্য আরেকটা জিনিস মানে আমি কোন জায়গায় পড়ছিলাম, যে আমি আগে এভাবে প্র্যাকটিস করতাম, একটা সময় আমি পারতাম একটু করে পরিচালনা করে, তাই না? আপনার শেষে আপনার কি জানেন যে একটা বাংলা সেন্টেন্সের শেষে ভার্ব থাকে, তাই না? বাংলা সেন্টেন্সের শেষে তো আপনি বাংলা সেন্টেন্স কি আছে, পরিচালনা করে, দেখেন এখানে। তখন তাহলে কি পরিচালনা করে, কে প্রথমে হচ্ছে আপনার কোশ্চেন করতে হবে, কে দ্বারা কোশ্চেন করলে আপনি সাবজেক্ট পাবেন। পরিচালনা করে, কে পরিচালনা করে? গ্রিন ব্যাংকিং। হ্যাঁ হবে, গ্রিন ব্যাংকিং কি করে পরিচালনা করে। এবার আপনার ইংলিশে তারপর কি আসলো, আপনার ভার্ব আসবে অবশ্যই,
ভার্বটা নিয়ে আসছি তাহলে কি আছে activities, দ্যাট conducts, বলতে আপনার গ্রিন ব্যাংকিং কে বোঝাচ্ছে, তাহলে দ্যাট ইজ মানে দ্যাট ইজ কি গ্রিন ব্যাংকিং কন্ডাক্ট। কন্ডাক্ট মানে পরিচালনা করা। That- সেটা কি পরিচালনা করে? ব্যাংকিং দ্যাট অ্যাক্টিভিটিস। বলতে তো আপনার গ্রিন ব্যাংকিং এ বলছে না, অর্থাৎ যে আছে অর্থাৎ তো জাস্ট এমনিতে ওটা বাংলা করার ক্ষেত্রে আচ্ছা, তাহলে এটা আপনি কি হ্যাঁ এটা দিতে পারেন আপনি দ্যাট ইজ, দ্যাট ইজ, মানে দ্যাট ইজ বলতে আপনার গ্রিন ব্যাংকিং, দ্যাট এখানে ইজ এখানে গ্রিন ব্যাংকিংটা কথাটা লিখতে হবে, দ্যাট ইজ কন্ডাক্ট দিলে হচ্ছে না তো। দ্যাট ইজ মানে দ্যাট ইজ বলতে গ্রিন ব্যাংকিং, তাহলে আপনি বা এটা দিয়ে দিতে পারেন যে গ্রিন ব্যাংকিং কন্ডাক্ট ব্যাংকিং অ্যাক্টিভিটিস, এটা মুছে দিতে যাচ্ছেন? হ্যাঁ হবে। তাহলে গ্রিন ব্যাংকিং ইজ দেন গ্রিন, এখানে তো কন্ডাক্ট আমি তো বের করছি। তাহলে গ্রিন ব্যাংকিং কন্ডাক্টস ব্যাংকিং সিস্টেম ব্যাংকিং অ্যাক্টিভিটিস ব্যাংকিং কার্যক্রম, তারপরে লেখেন ব্যাংকিং অ্যাক্টিভিটিস কনসিডারিং টু কনসিডারিং, কনসিডার কি আছে অ্যাক্টিভিটিস কনসিডারিং হবে, বাট টু কনসিডার দেন কনসিডারিংই হবে। কনসিডারিং কেন ওখানে কনসিডারিং হচ্ছে বুঝতে পারলেন না? বলেন। কারণ ওখানে দেখেন আপনি যদি এরকম হতো বিবেচনা করতে, তাই না, তাহলে টু কনসিডার হতো। আর যদি দেখেন ওখানে বিবেচনা মানে আপনি কোনো একটা ভার্বের সাথে যখনই আইএনজি যুক্ত করবেন ওটার বাংলা সেন্টেন্সের মানে আপনার স্বরে আর উচ্চারণটা আসবে, দেখেন ওখানে বিবেচনা আছে, যার কারণে কনসিডারিং দ্য ব্যালেন্স অফ দ্য কনসিডারিং করবে দ্য কনসিডারিং দ্য সাস্টেইনেবল ডেভেলপমেন্টাল গোল, তাই তো না, অফ গোল মানে লক্ষ্য তো নাই, আচ্ছা শুধু সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। আচ্ছা সাস্টেইন টিআই সাস্টেইন the balance সাস্টেইনেবল ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট সাস্টেইনেবল ডেভেলপমেন্ট the balance of environment and এনভায়রনমেন্ট এন্ড সাস্টেইনেবল ডেভেলপমেন্ট বিবেচনা করা হয় কনসিডারিং। বুঝছি। তারপরে এটা আমি দেখি আর একটা লাইন পড়বো এখানে, গ্রিন ব্যাংকিং, এরপরে পড়বো বাংলা দিয়ে। green banking conduct the banking system, green banking conduct the banking system, see during the environment and তাহলে আমাদের এটা কি গেল? অর্থাৎ গ্রিন ব্যাংকিং পরিবেশের ভারসাম্য টেকসই উন্নয়নকে বিবেচনা করে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে। তাহলে গ্রিন ব্যাংকিং কন্ডাক্ট কি পরিচালনা করে? ব্যাংকিং অ্যাক্টিভিটিস banking activities considering টু দা considering the balance of environment and sustainable development. আর একটা আমি কি লিখছি, সবুজ ব্যাংক হচ্ছে একটা নৈতিক ব্যাংক, তাহলে কি হবে? গ্রিন ব্যাংকিং ইজ a moral bank, মোরাল না, এখানে ইথিক্যাল oh sorry ethical হ্যাঁ moral এন্ড সামাজিকভাবে and sociable দায়বদ্ধ, কারো কাছে দায়বদ্ধ হতে হলে কি হয়? দায়বদ্ধ রেসপন্সিবল ফর আচ্ছা responsible for the sociology society সোসাইলেবল sociable হ্যাঁ sociable এ সোসাইলেবল রেসপন্সিবল and sustainable developmental bank এন্ড সাস্টেইনেবল ডেভেলপমেন্টাল ব্যাংক হয়ে গেল। তাহলে কিন্তু আমার মোটামুটি গ্রিন ব্যাংকিং সম্পর্কে আইডিয়াটা পেয়ে গেলাম। আমার বাড়িতে পড়তে নাহলে এটা আমার ক্লিয়ার হয়, খুব কঠিন, এখানে আয়ত্ত আনতে আমার কয়েকদিন লাগছে। আরো তো আছে বুঝে বুঝে মুখস্থ করতে, যেমন এয়ার ওয়াটার, আপনার হচ্ছে এইগুলো আমরা এইগুলো দিয়ে আমরা বিদ্যুৎ উৎপাদন করে আমরা হচ্ছে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করব। যেমন ব্যাংকিং কার্যক্রমটা আমি যদি এয়া দিয়ে পরিচালনা করি, ওই হচ্ছে কয়লা না রিনিউয়েবল এনার্জি, রিনিউয়েবল হ্যাঁ মানে আপনার যেটা আপনার ধ্বংস হয়ে গেছে ওটা না উপরে যেমন আমরা কি দিব, আমরা হচ্ছে আইপিএস ইউপিএস, আপনি এগুলা হচ্ছে মানে আমরা হচ্ছে উপরে দেই না, কি বলে ওইটাকে, সৌরবিদ্যুৎ। তাহলে আমরা সৌরবিদ্যুৎ কি ব্যাংকের উপর সৌরবিদ্যুৎ চালাবো, এইগুলা খালি বই লেখা থাকে, ব্যাংকের উপর সৌরবিদ্যুৎ চালালে ওটা হয়নি।
খালি বই লেখা আছে, পড়ছি, রচনা লিখতেছি আর পাস করতেছি, চাকরি নিচ্ছি, এই এগুলা লেখা এগুলা এগুলা পড়েই থাকে। সৌর বিদ্যুতে ব্যাংক চালাবে নাকি? একটু খালি নেটওয়ার্কের গড়িমড়ি হলে কম্পিউটার উড়ে দিবে। So green banking is a ethical banking. আমরা আজকে এই পর্যন্তই দেখবো। Banking for responsible to responsible to আচ্ছা, আমরা বিসিএস এর যে 3 নম্বরে এটা থাকবে সেটা আমরা একটু দেখবো। sustainable development. ওই 3 নম্বরের এটা আমরা একটু এটা দেখবো, যেহেতু আমরা নাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্বটা করলাম না, তো আমরা এটা একটু দেখি। এখানে লেখেন নাউন, এইখানে লেখেন ভার্ব, এইখানে লেখেন অ্যাডজেক্টিভ। আজলামও পাইছে জীবনটাকে, ওরা হচ্ছে সিল দিয়ে বাড়াচ্ছে, আমরা এখানে পড়তেছি। কিছুদিন পর কোনো ব্যাপার না, কিছুদিন পর ওরা আমাদের ছাড় করবে, বলতেই হবে। আমি তাই ভাবছি সবাই এই কিছু এসিল্যান্ড আছে, মানে আছে ছাড় না বললে দে ইয়া করতেছি, এটা তো করবেই ভাই। তুমি ওই সময় গার্লফ্রেন্ডরে তুমি ইয়া খাওয়াইছো, বাদাম টিপে খাওয়াইছো, ওই সময় আমি কষ্ট করে পড়ছি, এখন তুই আমাকে ছাড় বলবি না? মানে ফাজলামো পাইছি জীবনটাকে। ঘরের মধ্যে ভাবলাম যে আমি রুমের মধ্যে বন্ধু আছে, আমার বন্ধু সিল দিয়ে বাড়াচ্ছে। আমার হচ্ছে কোমরের ব্যথায় আমি মনে হয় কোমরটা খুলে রাখলে ভালো হতো, আর চোখের অ্যালার্জির জন্য আমি দেখতে পাচ্ছি না। আর তুমি এই সময় গার্লফ্রেন্ড নিয়ে কই আছো তুমি? ওই তো বাজারে গিয়ে হচ্ছে কোথায় উপরে 2 তলায় তুমি হলে ইয়া খাচ্ছ, কফি খাচ্ছে, হ্যাঁ হ্যাঁ করে দাঁত কেলতে কেলতে হাসতেছো, আর আমার দিকে চোখ ফেলে তাকাচ্ছ। ছেলেটা কালো না, এটাও তো সুন্দর, কেমনে ওরা হইলো? আমি ভাবি যে আমার কাছে থাকে না গার্লফ্রেন্ড, আর ওর কাছে ওর পকেটে মেলা। ওই যে একটা লাভে মুভি দেখছেন, ওখানে বলা যে তোমার বইয়ের গলায় নেকলেসের মালা, আমার বইয়ের গলায় কেন সিটি গোল্ড? তুমি গরু মার্সিডিজ নিয়ে, আমার কেন রিক্সা? জীবনটা হলো সবকিছু ফিরিয়ে দেয়। তুমি এখন ফেসবুকে চ্যাটিং এ ফেসবুকে পাশা মারা দিচ্ছ, আমি এখন পড়তেছি, এর মানে এই যে তুমি আমাকে পরবর্তীতে সম্মান দিতে বাধ্য, না দিলেও বাধ্য। তুমি আমাকে পিছনে গেলাও, কিন্তু তুমি আমার রুমে ঢুকতে স্যার বলে, স্যার আসতে পারে, মেয়ে কামিন স্যার, আমি বলবো যে তোকে আসা লাগবে না, তুই আমাকে ওই সময়। অরব স্যারকে আমরা কত এখন মানে কিছু বলি না, দেন অরব স্যার দেখেন রুমে গেলে আমরা স্যার বলে ডাকি, কিন্তু অনেক সময় অরব ভাই বলে ডাকি, আমরা ওনার দাদা বলে ডাকি, কিন্তু ওনার রুমে গেলে ওনার অফিসে গেলে স্যার বলে ডাকতে হবে, দ্যাটস এটা রুলস। শেষ তো করে এগুলো তো পারা যাবে সব। আচ্ছা, এটাই হলো সহজ দেখি করলাম। ডেঞ্জার ইনডেঞ্জার দেন। আচ্ছা, ডেঞ্জারের ভার্ব কি হবে? ইনডেঞ্জার। গুড। আমার যেটা ক্রস বিসিএস এ কিন্তু এরকম ক্রস, এটা করতে হবে না, তাহলে ইন। আচ্ছা, এটা প্রতিদিন একটা করে রিটেনের একটা করে টপিকস নিয়ে একদিন করে আলোচনা করলে তাহলে হ্যাঁ। তারপরে আমরা হচ্ছে রিটেনে করতে পারি, প্যাসেজ নিয়ে আলোচনা করতে পারি, প্যাসেজ না গ্রামাটিক্যাল বা যেগুলো আছে আপনার, এরপর একটা আছে না যে সেন্টেন্স, জয়েনিং সেন্টেন্স। আপনি কি আমাকে মাইরে ফেলবেন নাকি? তাহলে এখানে কি হবে? তাহলে আমার ডিসএগ্রি, এগ্রি হলো ভার্ব আছে, তাহলে এখানে কি? এটা আপনি ডিসএগ্রিমেন্ট। গুড, এই তো ডিসএগ্রিমেন্ট। তাহলে এটার অ্যাডজেক্টিভ কি হবে? ডিসএগ্রিবল। অ্যাবল, আমি আগেই বলছি অ্যাবল যোগ করলে 98% নাউন হয়, তাহলে ডিসএগ্রি হবে, লাস্টের ইটাই এ হয়ে যাবে, ডিসএগ্রিএবল। তারপরে ব্রাদারহুড, ব্রাদারহুড থেকে
শুধু ব্রাদার। ব্রাদার। হ্যাঁ, তারপরে অ্যাডজেক্টিভ কি হবে? BROTHER, ব্রাদারলি। ব্রাদার নাউন না, ব্রাদারলি। BROTHER, ব্রাদারলি। তারপরে রিয়েল, রিয়েলাইজ, এখানে গুড, রিয়েলাইজ, সামনেটা রিয়েলাইজেশন, গুড, রিয়েলাইজ, রিয়েলাইজেশন। বিশেষ করে আটকাইকে ডেমোক্রেসি, ডেমোক্রাটাইজ, আই এসি, এসি না জেডি? জেডি, জেডি, জেডি ইউ দিয়ে হবে, এসি ইউ দিয়ে হবে। আচ্ছা দেন, কিন্তু ভার্বটা বিশেষ করে আপনার জেড দিয়ে হয়। ডেমোক্রাটিআইজেডি, এখানে আইএসইউ দিলেও হবে। তারপরে কি? ডেমোক্রেটিক, ওই অ্যানফুলারিস্টিক নিয়ে টিআইসি হবে, ডেমোক্রেটিক। হ্যাঁ, টিআইসি, ওই আইসি টিআইসি একই হয়। তাহলে ডেমোক্রেটিক, এখানে আমি 5 মার্ক, আমি 5 মার্কই পাবো। এখানে আমার ভুল হওয়ার সম্ভাবনা নেই, ওই সূত্র প্রয়োগ করে। আমি যেটা সিটারের সূত্র আমি নিজের মনে রাখার জন্য করছি। ওকে, তাহলে আমরা কি আর দেখবো? না, দেখার দরকার নেই। এখানে 1 থেকে 7 পর্যন্ত পার্টে একটা আছে এডিটোরিয়াল। লেসনটা দেখে আমাকে শিখাই দেন তো, রিটেন গুলো আমি তো কিছু জানি না। আচ্ছা, আমি 7 নম্বরটা আলোচনা করি। 7 নম্বরটা এডিটোরিয়াল আছে। কি এডিটোরিয়াল, কি বিষয়? এটা এডিটোরিয়ালটা হলো পত্রিকায় কোনো কিছু হলো প্রকাশক। তাহলে আমি একদিন ফরম্যাটটা লিখে দিব, তাহলে ওই ফরম্যাটটা অনুপাতী হবে। তাহলে নেক্সট দিন ওটা আমি ফরম্যাটটা খালি কয়েকটা জিনিস মনে রাখছি। প্রথমে হলো ডেট হবে, তারপরে টু হবে, তারপরে দা এডিটর হবে, তারপরে কোথায় আমি দিচ্ছি একটা খালি করে নিবে। দা এডিটর, তারপর হচ্ছে পত্রিকার নাম। আচ্ছা, গুড। আমি হলো খালি একটা ফরম্যাট আমি খালি একটু দেখে দেই আপনাকে। ওইটা যেদিন করবেন সেদিন একবার টোটালি করব। এখানে কি ডেট, তারপর টু, তারপর টু, দা এডিটর, দা এডিটর, প্রথম আলো, বা নো নো নো, দ্য ডেইলি স্টোরি দিবেন। একটা দিয়েই ছাড়ে দিবেন, কারণ ডেইলি স্টোর কোথায় আছে এটা তো আপনাকে জানতে হবে। আপনি কি ডেইলি স্টোর একটা মুখস্থ করে রাখবো? খাতা কাটবে কোথায়? ঢাকাতে। তুমি যে ডেইলি স্টোর 64-65 ডেইলি স্টার আছে কাজী নজরুল ইসলাম। আপনি যদি ওখানে দেখেন ডেইলি স্টার 64-65 আগারগাঁও দেন, ওই ধরতে পারবে না। তো তুমি ভুল ভাল দিছো, তখন কি কেটে দিবে। আমি খালি একটা দেব। প্রথম আলো, কারণ বাজার, ঢাকা। প্রথম আলো ওটা প্রগতি ইন্স্যুরেন্স ভবন, ওটা দিতে হবে 1215। আপনার প্রগতি ইন্স্যুরেন্স ভবনে প্রথম আলো হচ্ছে মেইন অফিস, মেইন অফিস। তাহলে ডেইলি স্টার, ডেইলি স্টার এটা কোথায়? 64 থেকে 65 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ। তারপরে এটা কোথায়? ঢাকা 1215। আপনি যদি এখানে 1204 দেন, ওরা ধরতে পারবে না। তারপরে হচ্ছে স্যার, আমি একটা খালি মনে রাখছি, আই শ্যাল বি হাইলি। ওটা যেদিন সব করাবেন। আচ্ছা, আমি এটা খালি একটু থিমটা দিই, আই শ্যাল বি হাইলি। এটা আমার একবার ঠাড়া মুখস্থ আছে। হাইলি গ্লাড, I shall be highly, I shall be highly glad and grateful to you. GRAT, grateful to you. If you kindly publish, if you kindly publish the following article, publish the following article. সরি আর একটা ভুল হয়েছে। ফলোইং আর্টিকেলে আপনার সাবজেক্ট দিবেন না, অ্যাপ্লিকেশন। ইন ইওর রেপুটেড ডেইলি, রেপুটেড ডেইলি, ইন ইওর রেপুটেড ডেইলি। তাহলে এখানে সাবজেক্ট হবে। সাবজেক্টটা ভুল হয়েছে। সাবজেক্টটা লেখা রিকোয়েস্টিং ফর, রিকোয়েস্টিং ফর, requesting for publish the following article. এটা বিসিএস বই, এই বই দেওয়া নেই। Publish the following article, following article। এই বইয়ে হচ্ছে সাবজেক্টটা দেওয়া নেই। তারপর সিনসিয়ারলি ইয়োর্স, সিনসিয়ারলি ইয়োর্স, ইয়োর্স মুতাল্লেব মিয়া, গোড়াঘাট দিনাজপুর, গোড়াঘাট দিনাজপুর। এই একটাই মুখস্থ করবেন, ফলোইং আর্টিকেল ইন ইউর রেপুটেড ডেইলি। বাংলাতে যেটা লিখবো বাংলাতে ওটা খালি মুখস্থ করবেন।
আপনার বহুল প্রচারিত দৈনিক আলো পত্রিকায় নিম্নলিখিত গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি প্রকাশ করলে কৃতজ্ঞ এবং কৃতার্থ হব। এটা এটা হলো মুখস্থ করেন, আমার এটা মুখস্থ আছে। তারপরে আপনি হলে এটা একটু একটা মার্ক দিয়ে করবেন, যেমন যেটা হলো থাকবে, তারপর এখান থেকে লেখা শুরু করবেন। তারপর আবার হলো লিখবেন বেস্ট রেকর্ড, যেটা লেখে শেষ আসলো। তো ওটা যেদিন করাবেন ভালো করে একদিন করাইতে। আচ্ছা, শেষে কিন্তু হচ্ছে আই শ্যাল বি, আচ্ছা ওটা না হলে কালকে করাইনি। I shall be obliged. I shall be. আচ্ছা ওয়েট, এটা একটু লিখে নেন। আচ্ছা আমি কালকে এটা ভালো করে করাবো। কালকে করাইনি আজকে। তো ও আচ্ছা আচ্ছা মানে এই আপনার একটা এডিটোরিয়াল আসবে, মাস্ট বি আসবে বিসিএস এ। আবার ব্যাংকেও তো আসতেছে, ব্যাংকেও তো এডিটোরিয়াল আসে। মানে বিসিএস মানে আপনার 7 নম্বরে এডিটোরিয়াল আসবে। আসবে শিওর। এডিটোরিয়াল আসে না লেটার? এডিটোরিয়াল, লেটারও আসে। লেটারও দেয়। আপনার হচ্ছে অ্যাপ্লিকেশন মনে আসে না, এই অ্যাপ্লিকেশনটা আসে হলো এডিটোরিয়ালটাই। হ্যাঁ এটাতে অ্যাপ্লিকেশন আপনার অ্যাপ্লিকেশন মানে এডিটোরিয়াল অ্যাপ্লিকেশন। এডিটোরিয়ালের এক ওটা হলো প্রকাশককে সংবাদপত্রে। এটা 37 এইখানে একটা লেখেন যে আমি শেষে লিখবো, কিন্তু এইখানে এই বইগুলোতে লেখা নেই। কারণ এটা কি, আমি প্রকাশকের কাছে চাচ্ছি, মানে কি প্রকাশকের কাছে বিনয়ের সাথে, নম্রতার সাথে কি আমি এই কথাটা লিখবো, আই উইল বি হাইলি obliged if you kindly permit, if you kindly publish the following article, and oblige us thereby. মানুষ শুধু খালি ইয়া দিতে পারে, জ্ঞান দিতে পারে, কিন্তু ওই জ্ঞানটা হলো নিজে ইয়া করতে পারে না। পিছনে ওরা জ্ঞানের কথা বলতেছে, অথচ নিজে ওরা জ্ঞানটা ইমপ্লিমেন্ট করে না নিজের জীবনে। ভণ্ড কিরকম মানুষ, কিরকম ভণ্ড সমাজ, খালি হচ্ছে নিজেরটা দেখে, কিন্তু নিজেরটা প্রয়োগ করে না। হ্যাঁ এটা হচ্ছে 37তম বিসিএস, 38তম বিসিএস এর কিনছি, 38তম না 37 এর পরীক্ষা দিয়েছে। আর এখানে লেখেন বেস্ট রেকর্ডস। এখানে আরেকটা কথা লিখতে হবে, বেস্ট, এখানে সিনসিয়ারলি ইয়োরস দিয়েছেন না, এখানে বেস্ট রেকর্ডস, আই উইল গ্ল্যাড অবলাইজ, বেস্ট রেকর্ডস। আপনার নাম আপনি দিবেন, আমার নাম আমি দিলাম, মোতাল্লেব মিয়া, ঘোড়াঘাট দিনাজপুর। কেউ যদি আপনাকে পড়াশোনার জন্য অ্যাডভাইস দেয় যে দৈনিক 8 ঘন্টা পড়ে, আপনি 8 ঘন্টা পড়লে, দৈনিক 10 ঘন্টা পড়লে আপনি ও হচ্ছে চাকরি পাবে, আপনি ওর সাথে সাথে রিপ্লাই দিবেন। এই কথাটা রাখবেন না যে তুই কোনোদিন দৈনিক 8 ঘন্টা পড়ে দেখছিস, দৈনিক 8 ঘন্টা পড়ার মর্মটা কি। আমার এই কথাটা পড়াশোনার বিষয়ে, এই উপদেশটা যে কোনোদিন পড়ে নেই, এই উপদেশটা ওই দিলে মানে মন মেজাজ আমার খারাপ হয়। একটা দৈনিক 8 ঘন্টা লেখার পরে টোটাল আবার এটা লিখবো, হ্যাঁ আবার এটা লিখে তারপরে মেইনটা লেখা শুরু করব। না এটা মেইনটা আমি তো এখানে ফাঁকা রাখছি, মেইনটা লেখা আবার শেষে এরকম লিখবো। হ্যাঁ, আই উইল বি হাইলি obliged if you kindly publish the following, publish my following article, এখানে এখানে মাই following article and oblige us there। তার মানে আমাদের 7 নম্বর হয়ে গেল। হ্যাঁ, তার 3 নাম্বার হয়ে গেল। কি তার মানে কি আপনার 36 এ দেখি 35 এটা এসে সবগুলাতে আসছে 35 এ পদ থেকে, 35 এ পদ থেকে, তার মানে একটা এডিটোরিয়াল আসবে। খালি আপনি এই ফরম্যাটটা মুখস্থ রাখে, কিন্তু স্যার কিন্তু এই খালি ফরম্যাটটা দেখবে, ডেট দেখবে, টু দেখবে, আর খালি দেখবে যে নিচের গুলো আপনার ভাগটা ঠিকঠাক আছে কিনা, এখানে এগুলো দেখার সময়ই নেই। আচ্ছা তাদের তো আমার বিসিএস আমার কাজ চাইছে আপনার আছে দেখবেন না, এখন তোমার বিসিএস সহজ। তো বিসিএস আপনার কঠিন কি আছে, আপনার হলো আপনাকে আমি হচ্ছে প্যাসেজটা পড়া ইয়াটা দেখাবো, এগুলো একটা করে নেক্সট সেটা তো হয়ে গেল না, আরেকদিন আপনি টোটালি দেখাই দেন, একটা করে পার্ট থাকলে ভাই আপনি আমাকে দেখাই দিতে পারবেন। রিটেনে তো হয়ে গেছে, আপনাকে আমি রিটেনে আসলে আমাদের এটা চলছে তাই না,
হ্যাঁ এটা এটা শেষ। আমি বলবো না না, এটাও চলছে, আবার আপনার হচ্ছে এটা সার্ফিং নাম ধরিয়েন না। বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা আমাদের চলছে, তাই না? আর আমাদের এটা কি, এটাও প্রায় ওটা তো ইজি। তার মানে এদিকে আর কোনো প্রবলেম নাই না। আমাদের। এখন আমাদের রিটার্ন বলছে আমাদের 7 নম্বরে হয়ে গেল, তাই হয়ে না? গেল। আমাদের 6 থাকছে। আর এটা কি থাকবে, আপনার 5টা ভোকাবুলারি থাকবে, এবং ভোকাবুলারিতে আপনার সেন্টেন্স লিখতে হবে। আর আপনি সেন্টেন্স পারবেন না, স্পেশালি সেন্টেন্স করবেন। আমরা ট্রান্সলেটটা শিখতেছি। ট্রান্সলেটটা কি শিখতেছি আমরা একটা, আমি আপনার ট্রান্সলেটটা শিখাচ্ছি না, আমি আপনার সেন্টেন্স মেকিং শিখাচ্ছি। যে কোনো একটা সেন্টেন্স কিভাবে লিখতে হবে এটা আমি আপনি আমার কথাটা বুঝেন। আমি আপনার কিভাবে সেন্টেন্স একটা সাজাইতে হবে সেটা ব্যাংকের গুলো দেখছেন তো, 4-5 লাইন মিলে একটা হচ্ছে সেন্টেন্স। তাহলে এই সেন্টেন্সটা কিভাবে মেক করতে হবে সেটা আমি আপনাকে দেখাচ্ছি। তাহলে এই সেন্টেন্সটা মেক করা শিখলে আপনি এটা পারবেন না। তারপরে যারা একটু ইংলিশ ভালো পারে ওরা যে উপায় দেয় দিছে, হ্যাঁ, মনে হয় ফার্স্ট হয় কারা, এটা দেন খুব কঠিন তো না এমন। এটা মানে প্যাসেজ প্যাসেজ আকারে 10টা কোশ্চেন লিখতে হবে। এটা কিচ্ছু নেই, প্যাসেজ আকারে 10টা কোশ্চেন এত বড় দেওয়ার দরকার নেই, খালি প্যাসেজ থেকে তুলে দিলেই হয়। একদিন একটা একটা করে রিটেন পার্টটা একটু শেষ করে দিন। তারপরে আসবে কোনটা, কালকে আমাদের এটা দেখবো একটু সামারি। আচ্ছা সামারি লিখলে, সামারি হলো লেখা উত্তম সামারি হচ্ছে লেখা হলো 3 লাইন। আচ্ছা সামারি লেখার একটা আমি একটা বুদ্ধি দেখাই। সামারি লেখার মধ্যে হচ্ছে যদি কোটেশন থাকে, কি থাকে, এখানে তো কোটেশন নয়, যদি থাকে কোটেশন, সে কোটেশনটা হুবহু একটা লাইন, ফার্স্ট লাইন। আচ্ছা আমরা হচ্ছে কোটেশনটা আমি কি ফার্স্ট লাইন, কারণ কোটেশনটাই হলো কি, কোটেশন আগে লিখবো, কোটেশনটাই হলো থিম, প্রিসাইসের হলো কি থিম, ওটা আপনি হলো থিমটা লিখবেন এখানে। তারপরে আপনি পড়লেই বুঝতে পারবেন। আচ্ছা টাইম সম্পর্কে দেয়, আমাদের হলো মানি সম্পর্কে দেয়, ওই যে আমি আপনাকে এটা কি একটাই 5 মার্ক লেখা, সেটা কি কোটেশন মানি মেকিং ইজ এ লাইফ ইজ অ্যান লাইফ। ওটা একটু দেখেন ওটাই এক লাইন। মানি মেকিং ইজ এ মেইন না কি জানো, মানি মেকিং ইজ এ কমন অ্যাট্রাকশন ইন লাইফ। এটা দেখেন, এটা 5 লাইন লিখলি এইরকম। আমরা ওটা আগে আসতে হলো ভাব সম্প্রসারণ, সেটাই এখন করছে প্রিসাইজ মানে সারমর্ম। এখানে বলছে সামারাইজ দ্য প্যাসেজ ইন ইওর ওন 100 ওয়ার্ডস। আচ্ছা ও এটা হলো প্যাসেজের সামারি করতে হবে, ওটাই তো আপনি বলছেন। আর প্যাসেজের মধ্যে কোটেশন থাকবে না, কোটেশন ফার্স্ট লাইন, প্যাসেজের কোটেশনই লিখবো। প্যাসেজের যেরকম যদি যে কোনো একটা কোটেশন থাকে ওটা আপনি ফার্স্ট লাইন লিখবেন, কারণ ওটা হলো প্রথম বাক্য হবে। নিউ আপনার তো ভাই এখানে আসেন, তারপরে মানে যেমন হচ্ছে এই এটা তো কোডি, এটা তো হলো খতম 37 বিসিএস আসছে। যেমন যে কোনো একটা কোটেশন থাকলে আপনার তো প্যাসেজটা পড়তে হবে, তাহলে পড়ার পরে তো এই কাজটা করতে হবে। তাহলে এটা সামারাইজ করতে হলে দেখেন দা ইউজ অফ স্কিল। আপনার তো এটা আপনি তো এখনই পারবেন না, এটা আপনি তো এটা পড়েনই না, এটা সম্পর্কে আপনার সময় দিতে হবে। সামারাইজ আমি পড়েছি তো, আপনি টোটাল প্যাসেজটা পড়ার পরে আপনি কি ওই মূল ভাবটা কি, ওই মূল ভাবটা আপনাকে 100 ওয়ার্ডের মধ্যে এক্সপ্রেশন করে বোঝাতে হবে। মূল ভাবের ইংরেজি কি হবে, মূল ভাবের ইংরেজি এক্সপ্রেশন কি নোট। ও আচ্ছা ওই মূল ভাব না, হ্যাঁ কি নোট। তারপরে আমাদের তাহলে এটা গেল। এখন আমাদের জয়েনিং সেন্টেন্সটা শিখতে হবে। জয়েনিং সেন্টেন্স কি আছে, যে আপনার এই যে এরকম সেন্টেন্স, এই দুটো সেন্টেন্সের এখানে এমন একটা ওইটা আমি বলছি কেয়ারলেস রাইটিং, ওই বইটাতেই জয়েনিং সেন্টেন্স আছে। এখানে হুজ, আচ্ছা জয়েনিং সেন্টেন্সটা পড়তে হলে আপনাকে জানতে হবে হুজ ব্যবহার, এন্ড ব্যবহার, বিটুইন ব্যবহার, অ্যামং ব্যবহার, তার রিলেটিভ প্রোনাউনের যতগুলা হু ইজ, মোস্ট ক্যাটল হাইট কামস ফ্রম সাউথ আফ্রিকা, এটা আপনার প্রোনাউনের গুলো সবগুলা ব্যবহার করতে হবে। কানেক্টর মানে এর তাহলে যাক আমরা কানেক্টর নিয়ে আমরা আলোচনা করব। কানেক্টর কোনটা, এটা তো কানেক্টরেরই ব্যবহার না। জয়েনিং সেন্টেন্স মানে এই যে এই দুইটা সেন্টেন্সের মাঝখানে আমরা একটা কানেক্টর এমন একটা যুক্ত করে দিতে হবে যাতে সেন্টেন্সটা একটা সুন্দর একটা এটা সবচেয়ে বেশি হয় হলে অ্যাজ এন্ড, বিটুইন, অ্যামং, হুজ, হুম, যাকে একদম করে। আচ্ছা তারপরে আচ্ছা আমাদের একটা অঙ্ক পেন্ডিং থাকতেছে, সেটা হচ্ছে অঙ্কটা কোন দিন করবো, ওই যে আমি আপনার রিটেনের অঙ্কটা দেখালাম, বলেন খাবার বলতে হবে। হ্যাঁ কন্ট্রোল ডাটা কন্ট্রোল অফিস অপারেটর যেটা কালকে করব। আচ্ছা তারপরে তাহলে আজকে এই পর্যন্তই।
বিসিএস এর রিটেনে আর 5-6 দিন আলোচনা করলে 2-3 দিনে হবে। তাহলে আমার স্টুডেন্ট আপনি একটু আমি কিছু করিনি, আমার আমার কোনো দোষ নাই। সব দোষ ভাইয়া আমাকে আগে থেকেই এই বিষয়ে মোটিভেট করছে। সো আমার তা আপনি একটু পোস্ট দেন, আপনার একটু ছবি তুলি, না হলে তো না পোস্ট আমার খুব টেনশনের মধ্যে আছে, বুঝলেন, আমার এমনি বয়স পার হয়ে গেছে। আপনি তো পাশই করেন, বয়সটা পার হয় কই থেকে? কষ্ট হয়, বিসিএস তো সহজ। তাহলে ওখানে তো ভালো কথাই লেখা ছিল, আমি একবার দেখেছিলাম, বুঝলেন, ওই যে আমি একটা জিনিস দেখলাম যে বিসিএস কঠিন নয়, বিসিএস সহজ। কিন্তু এই প্রস্তুতিটাই আমাদের হলো কঠিন করে। ভালো প্রস্তুতি। তারপরে হচ্ছে কি বলে, এই বিসিএস করে কিছু কিছু মনে করেন বিসিএস পাবলিসিটি, বিসিএস কিন্তু না পড়ে, যাদের পড়ে না, মনে করেন আপনার না পড়লে তো হবে না, তাহলে কি করতে হবে, এটা হলো আমাদের হলো পড়াশোনা করতে হবে। কিন্তু আপনি দেখেন প্রিলি পাস করে বিসিএস আপনি এখন বিসিএস রিটেন দেখতেছেন বিধায় সহজ লাগতেছে, প্রিলি পাস করার পর আপনি বিসিএস রিটেন দেখলে আপনার পাহাড়ের মতো রাখতো। আমি আপনার থিমগুলো ধরে দিচ্ছি বিধায় আপনার সহজ লাগতেছে, কিন্তু যদি এইগুলো আপনি না করতেন, ধরে না দিতাম, তখন নিজে নিজে ধরতে, আমার মতো নিজে নিজে ধরতে আপনাকে ওই 2017 সাল থেকে আমি আসছি, আপনাকে আশা লাগতো। আর যদি 3-4 মাসে বলতেছেন বয়স নাই, বয়স সেটা আমার বয়স শেষ হয়ে গেছে, আমি তো খেয়ালই করিনি। আচ্ছা।